ছেলে যদি হয় তাহলে দুইটা মেষ বা বকরি যেটা ফাইন ভালো যত সুন্দর এবং উন্নত মানের হইব তত সব পাইবা, তবে দুইটা। এখন তো যদি দুইটা একসঙ্গে দিতে পারো না, এই দুই সঙ্গে জবাই করলে হইব। দুইটা ছাগল খসি দ্বারা মেষ বা মেষ দুম্বা যাও বাইন বাচ্চার আকিকা করবা। এই আকিকা দোয়া আছে যে দামুহা বিদামিহি ওয়া লাহমুহা বিলাহমিহি, এই জন্তুর গোশত, রক্ত, লোমকূপ ইত্যাদি, এই বাচ্চার গোশত, রক্ত, লোমকূপ ইত্যাদির বিনিময়ে সদকা, তাতে বাচ্চার হায়াত বাড়িব, বাচ্চার বেয়ারাম ইত্যাদি কমবো, এবং এটা সর্বোপরি সুন্নত। বরং ইমাম আহমদ বিন হাম্বল আলাইহি রাহমাতুল্লাহ ফরমাইতে এটা ওয়াজিব। আর হাদিস হইছে কুল্লু গুলামিন রাহিনুম বিআকিকাতিহি, প্রত্যেক সন্তান তার আকিকার সাথে এইভাবে কানেক্টেড। যদি মা বাবায় বাচ্চার আকিকা করেন না আর এই বাচ্চা মারা যায়, তাহলে কিয়ামতের দিনে বাচ্চা পাওয়া মুশকিল। নাবালক শিশু মারা গেলে এই সন্তানে কিয়ামতের দিন খাম দিব, এই সন্তানে দুজক থেকে রেহাই দিব, এই সন্তানে দুজকের আড়াল করব। কিন্তু মা বাবায় যদি এই বাচ্চার আকিকা করেন না কোনো মতেও, তাইলে 7 দিনের দিন করেন আর পরবর্তীতে করেন, কোনদিনও যদি করেন না, এর অধিকাংশ মুহাদ্দিসিনের কথা হইল এই বাচ্চা মা বাবা পাওয়া মুশকিল হইবে, না পাওয়ার পক্ষে অধিকাংশ। এলাকিটা করি লাইবা। তো মুস্তাহাব হইল 7ম দিনে তার মাথার চুলগুলারে মুন্ডাইয়া, তবে ডাক্তারের লগে যোগাযোগ রাখবা, ইসরায়েল বিভিন্ন রোগ ইত্যাদি আছে, জুস দসবা আন্দাজে দেখাইবা না। যদি কোনো কারণে চুল কাটা ডাক্তার নিষেধ দেন, আপনি আকিকা করিলেন, পরবর্তীতে যখন চুল মুন্ডাইবা পারবা, ওই চুলগুলারে পাল্লাত মাপিয়া ওজন করিয়া, আর সেই চুল সম পরিমাণ রূপা যত টাকা রইব সদকা করিলেইবা, বাচ্চার হায়াত বাড়িব, ব্যায়াম করব। চুলোর পরিমাণ তো 7ম দিন নাইলে 14 দিন নাইলে 21 দিন, এই কোনটার যদি পারেন না, তাইলে 7 দ্বারা বিভাজ্য হয় এমন যে কোনো দিন করবা। 7 দ্বারা বিভাজ্য দিনটা বাইরে করবা সামনে ওলামায়ে কেরামের পরামর্শ দিয়েছেন কোনগুলা। সেইটা হইল যে তারিখে বাচ্চার জন্ম হইব, ঠিক আগের দিন আকিকা করলে ওই দিনের সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য হইব। যেমন তার জন্ম সোমবারে হইছে, আপনি যেদিনও আকিকা করেন পরবর্তীতে রবিবারে করবা, তখন ও 7 দ্বারা মিল হারা সংখ্যা হইব। তার বয়স হইব 7 দ্বারা মিল খায় বাদ দিলে এমন সংখ্যা হইব। কথা বুঝতে পারতেন? যেদিনও করেন, তবে উলামায়ে লেখছেন আবার কোন সময় 6 মাস যদি হয় 7 মাসও করুক, 7-এর একটা মিলটা হোক। 6 বছর হয়ে গেছে তাইলে 7 বছর করুক। তবে এখন আপনি 3 মাস পরে যদি করবার ইচ্ছা থাকে এটা করতে পারবা, বরং দেরি না করাও ভালো। তখন হোক জন্মের দিনটার আগের তারিখটা আকিকা করবা, তাইলে 7 দ্বারা মিল হইব তার বয়স। আর আকিকার দিন একটা সুন্দর নাম রাখবা। যদি 7 দিনের দিন আকিকা করেন না 21 করবা হয়, তাইলে 21 নাইলে 24 একটা সুন্দর নাম রাখবা। এটা মুস্তাহাব হইল বাবার উপরে কর্তব্য। ওখানে আমরা দেওয়া হয়েছে সন্তানের নাম রাখা, সন্তানের নাম রাখতে সুন্দর নাম রাখতা। ওলামায়ে কেরামদের জিজ্ঞাসা করিয়া আরবি ভাষা জানা মানুষরে জিজ্ঞাসা করে নাম রাখবা, এই দায়িত্ব বাবার। যদি আপনি সঠিক নাম রাখেন না, নামের বোধ আসলে বাচ্চার এভিডেন্স। হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব ইবনুল হুযান রাহমাতুল্লাহ আলাইহি বড় এক তাবিঈ আছে। তার বাবার জন্মের পরে তার বাবা জন্মের পরে তার দাদার দাদার জন্মের পরে তার বাবায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লইয়া আইসা কয়েকদিন পরে আবার বাদে নবীজি জিজ্ঞাইলে বাচ্চার নাম কিটা, বলে হুজন। আরবি হুজন হাজানুন, হুজনের তরজমা হইল টেনশন, চিন্তা। কোন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা যে নামও বদলাইলা, অন্য নাম রাখিলা। তখন এই জবাব দিলা, না ইয়া রাসূলুল্লাহ, মুঝে তো ওই না, আমার তো ও নাম পছন্দ, এটা আমার বাপ দাদার রাসূল, আজই তার নাম ইগাম বদাইতাম পাইলাম। ও আল্লাহ নবী কিছু ফরমাইলা না, লগে লইয়া গেছে আরেক বন্ধু মুসাইয়্যিব রে এনে দোয়া দিয়া দিলেইলা। আর এই বাচ্চার নাম বদলাইবার কথা দেখা কই হেন বাবা, তো বাবারে দোয়া দিলা, আর বাচ্চার নাম বদলাইয়া নবীকে দিতে চাইলে নাম আনা নবী আর কয়া পড়ে পড়ছেন না, এটা পরামর্শ আসলো, বাধ্যতামূলক হুকুম না, যেটা না মানলে ঈমান যায় না।
এটা ফরামিস শরীয়তের হুকুম আর আপনার দ্বারা বুঝতে হইব এটা একটা ম্যান্ডেটরি না না যে কোথা আইলো তার একটা উদাহরণ দিলে বুঝবা দিতেছি উদাহরণ করে তো মুসাইয়্যিবর বাবা যে হুজুর আসলা এর নামটা বদলানি হইল না তার ছেলে হযরত সাঈদ যেন বড় তাবে এন জবাব দিতা এটা তো সেট করা হয়েছে আল্লাহ সেটিং করে দিতে আর সুরা তো আছে তো বাবারে কইত্রা হযরত সাঈদে যে আমরা দাদার নাম হুজুন অর্থাৎ টেনশন হয় আই পর্যন্ত এই খানদানের চিন্তা দুঃখ আর টেনশন গেছে একদিনও না দুই সিঁড়ির বাদে দুই সিঁড়ি গিয়া আসছে এখনো আমার পরিবারটাকে চিন্তা আর টেনশন দূর হইছে ও দাদার নাম আসলো টেনশন কথা বুঝলেন আপনারা এই মুসলমান বড় ওলি বড় আলিম সাঈদ ইবনে মুসাইয়্যিব আলাইহি রাহমাহ ইবনে আব্বাস এর শাগির রাইসুত তাবেঈন বড় উচ্চ দরজার তাবেঈন কিন্তু ফরমাইতরা যে আমরা খানদান বা পরিবারটাকে টেনশন মুক্ত আমরা হইতাম পারছি না ও দাদার নাম টেনশন আর নবীজির নাম বতাইতা চাইলে তারা মানছিল না এর লাগি নাম রে সুন্দর করে রাখবা আর বেশি ডিজাইন করা তো লাগবে না কিয়ামতের দিন আল্লাহ নবী ফরমাইতা ইন্নাকুম তুদআউনা বিআসমাইকুম ওয়া আসমা'i আবাইকুম কিয়ামতের দিন তোমাদের প্রত্যেকের নাম আর তোমার বাবার নাম ধরিয়া ডাকা হবে তাতে আল্লাহ নাম কইতা নাম আপনার নাম ধরে ডাকবা আপনার বাবার নাম ধরে ডাকবা এখন যদি আপনার নাম কেউ রাখে মন্টু আর বাবার নাম কাছে বিলাল কিয়ামতে আল্লাহ ডাকিবা মন্টু বিন বিলাল ও মন্টু কইয়া ডাকার বাদে আপনার এই নামও নিয়ে আপনি বালা মানুষের দাঁড়িয়ে দাঁড়াইতে পারবেন না এলে নামও দয়া করে সুন্দরতা করবে শুদ্ধ নাম হইতো আর মুসলমানের আরবি ভাষায় নাম হইতো ওটাও মূল মুস্তাহাব আরবি ছাড়া অন্যান্য ভাষায় নাম রাখা যাইতে পারে জায়েজ আছে কিন্তু মূল ওয়ান্টেড হইল মূল চাহিদা হইল শরীয়ত আরবিতে নাম হইতো শুদ্ধ সুন্দর নাম হইতো খুব কঠিন বানান করবা না আর আরো যখন নামর মা পাইলো তাহলে সংস্কারে বন্ধুরে মাতি ও যে এমডি মোহাম্মদ আবু ছাড়া হইছে এটা বড় ডিস্টার্ব হলা বিভিন্ন ডকুমেন্ট আর এমডির তো কোনো অর্থ নাই এই আপনার নাম যদি মোহাম্মদ দেন পারে তাহলে এম ইউ এইচ এ ডবল এম এ ডি বা ডবল এম ও ডি ওর উচ্চারণ আয়ের মতো মোহাম্মদ লিখিলেন মোহাম্মদ জায়েদ মোহাম্মদ কাসিম মোহাম্মদ সাব্বির দেখুন না এমডি এ পুষারা ওয়াজিব বানাইয়া যেমন তুইলাম এখন পাসপোর্ট বানাইতেও ডিস্টার্ব ভোটার আইডি তো ডিস্টার্ব ড্রাইভিং লাইসেন্সও ডিস্টার্ব এরপরে এডমিটও আপনি এমডি দিবা তো হে এমডি দিত না তো আর ডকুমেন্টও আছে আর ডকুমেন্টও না দয়া করে ওগো আমরা যে পুরো মোহাম্মদ লিখতাম পুরো মোহাম্মদ বানাই এমডি মোহাম্মদের দরকার নাই এটা কোনো ফজিলত না যে নামের দ্বারা এমডি এর ফজিলত সাহাবায়ে কেরামের নামে হলো না মোহাম্মদ আছে না আবু বকর সিদ্দিক উমর ফারুক উসমান গনি আলী মুর্তজা নবীজি কত হলতা নাম রাখতে দিলা কতজন নাম রাখছে মোহাম্মদ নবীজি কইয়া দিছেন সাম্মু ইসমু লা তাক্তানু বিকুনিয়াতি ওযু মানা আমার নামে নাম রাখো আমার কুনিয়তার নামে খানা করিও না পরবর্তীতে উলামায়ে কেরামের নাম এবং কুনিয়ত অর্থাৎ আবুল কাসিম নবীজির কুনিয়ত এটা রাখতে পারো কিন্তু পুরো নাম হইছে কিন্তু এর বাদেও কোন সাহাবী হলে বহুত নাম নবীজির নাম তুইলাও রাখছেন নবীজিও রাখিয়ে দিয়েছেন জামিলা এক আওরত একটা নাম রাখিয়ে দিয়েছেন এক বেটিয়া কইলা তার নাম আসিয়া মানে গুনাহগার নবীজি কইলা না বল আনতে জামিলা তুমি সুন্দরী ও নাম হইলো জামিলা আসিয়া আইন দিয়া আসিয়া হামজা দিওইলা পারে কোন সেবিকা নার্স ঠিক আছে এইভাবে মুহাম্মদ ছাড়া নাম রাখতে পারেন মুহাম্মদও রাখুন না কিন্তু পুরো মুহাম্মদ রাখুন আমরা নামের শেষে মুহাম্মদ লিখিলেন এই এমডি ও ধীরে ধীরে আপনারা বাদ দিলেন তো মূলই কাম হয় ইতিহাস দেখছি এই এমডিটা আমরা বাঙালি ও বলছেন প্রকৃতকে আরব কান্ট্রি দিয়ে আপনি দেখো মোহাম্মদ করেন না ওই এমডি লেখা ও উত্তরপ্রদেশ বিহার যায়নি তার নাই একমাত্র বাঙালি ও কোন যে স্ট্যান্ড হয়ে গেছে এমডি লেখা ও ওই এমডি ও নবীজির নামও হওয়া এই পুরো মোহাম্মদ আমার নাম রাখা মোহাম্মদ নামও ফজিলত আছে কলবি কবিরের মধ্যে আল্লামা কলবি রহমাতুল্লাহ তাআলা আলাইহি লেখা যে ব্যক্তি আইয়া ফরিয়াদ করলা যে আমার ছেলে সন্তান হইন না কইয়া দিলা নবীজির নাম মোহাম্মদ নবী নামে নাম কইলো তোমার বাচ্চা আগত সন্তান ওর দুনিয়াত আইবার আগে এই ও তজরবা করিয়া নাম রাখলা তার বাচ্চা এখন দুনিয়াত আইছে না মায়ের গর্ভে থাকতে নাম রাখি দিয়েছে মোহাম্মদ আহমদ পরে দেখা যাচ্ছে আসল ছেলে হয়ে জন্ম হয়েছে এর লাগে হলবি কবিরে আল্লামা হলবি রহমাতুল্লাহ আলাইহি সিরাতুল হালাবিয়া সিরাতুল হালাবিয়া নামক কিতাব লেখতা যে
এই নাম রাখলে অনেক সময় মেয়ে সন্তান যারা হয় ছেলে পায় না, এই নাম দিয়ে নাম রাখলে ছেলে সন্তান জন্ম আর পুরো আশা আছে আল্লাহর দরবারে ইনশাআল্লাহ। তো আপনি পুরো নাম রাখুন মোহাম্মদ, নাইলে আহমদ রাখুন। নবীজির তো 99 নাম আছে। এই এমডি রাখার প্রবণতাটা বাদ দিলে তো এটাও একটা খুব ভালো সংস্কার, যে বরং কি আমরা অসুবিধা করাই নবীজির নামও গ্রহণ না, আর বরং ডকুমেন্টও অনেক সমস্যার মুখোমুখি হইতে লাগে। আমরা কারেকশন অফিসে দিয়ে আনানে লাগে যে এমডি নাম আমি গেছে যখন থেকে আইছি। যাই হোক, তো সপ্তম দিনও বাচ্চার নাম রাখতা সুন্দর নাম হইতো, নামও ছত্রভঙ্গ হলে পরে এটা আসল বাচ্চার গায়ে থাকবে। এর লাগি অধিশ্বরী আইছে বড় নাম, বড়াই বড়ত্ব উপহর বোঝায়, এটা নাম না রাখা হবে। খুব বেশি কিবির বড়ত্ব বোঝাই যাতে নাম না। যাই হোক, এর মাঝে আমার আগ বীজ মিলাইয়া বউ করতে সুন্দর। এরপরে যখন বাচ্চার বয়স 7 বছর হইব, আল্লাহর হাবিবে ফরমাইন মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবা। আচ্ছা, 7 আগে দেখি না আরো কাম আছে। 7 দিন যাওয়ার পরে যখন এই বাচ্চা আরো কয়েকদিন বয়স হইব, ধীরে ধীরে কথা বলতে শুরু করবো। 6 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস পরে যখন তার কথার ক্ষমতা আইব বরস হওয়ার পরে, তখন আল্লাহর হাবিবে ফরমাইতা সর্বপ্রথম তারে শিখাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ আসমান আর জমিনের মাঝখানো আর কোন কায়নাতের মাঝখানো এর চাইতে দামি কোনো কালাম আর কলিমা নাই। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহরে জিগাইলা, আয় আল্লাহ তাআলা আমার একটা কলিমা ওরা শিক্ষা দাও যেটা সবচাইতে বেশি ফজিলত আমি লাভ করতাম পারি। আল্লাহ কইল, মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ ফরমাইন রব্বুল আলামিন, এই কলিমা তো দুনিয়ার সবাই জানে, तमाम নবীদের ঈমানের কলিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলো, মুসা তুমি জানোনি এই কালিমার ফজিলত এইটুকুন, আসমান আর জমিনের মাঝখানের কোন কায়নাত যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ আরো এক পাল্লার মধ্যে রাখা হয়, তাহলে এই কলিমার ওজন সবচাইতে ভারী হয়ে যাবে। সুতরাং এই দামি কলিমা আপনার বাচ্চারে শিখার দোয়া, টাটা বাই বাই লালা এটা শেখানোর দরকার নাই, এটা শিখাইবার দরকার নাই। এটা জমানার জন্য যেটার মোকাবেলা আইব এমনিও শিখবো। আর টাটা বাই বাই লগে তো আমরা সংস্কৃতির সম্পর্ক নাই, আমরা তো আসসালামু আলাইকুম। টাটা যখন আইলো কুসংস্কার হইছে না আমার ইসলামিক কালচারের ভিতরে এটা পড়ে যে আপনাকে ধরে বিদায় দিতে কি হইবা আর ওয়েলকাম করতে কিতা হইতা, এটা না বিজয় গায়ে একটু ইসলাম আমি আগেও বলছি, জন্ম তাকে মহৎ আমরা শিখাই দিছে নীতি নির্দেশিকা। তো বাচ্চারে কথা শিখাই লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে যখন 7 বছর বয়স হইব, তখন তারে নামাজের নির্দেশ দেয়। আল্লাহর হাবিবে ফরমান মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবা। তোমার ছেলের বয়স বা মেয়ের বয়স যখন 7 হই দিব, তখন তারে নামাজের নির্দেশ দাও। নির্দেশ দাও মানে নামাজের পুরো একটা কি শিখানি আরম্ভ করো, সূরা নামাজ পদ্ধতি ধীরে ধীরে উযু তায়াম্মুম। আর 7 বছর হইয়ালে তারে নামাজের কথা কো, এরপর তো চাইবো তখন উযু শিখাইবাই, আয়াত সূরা নামাজের পদ্ধতি শিখাইবাই। এর বাদে যখন বয়স 10 হইব, আল্লাহর হাবিবে ফরমান উযরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন তার বয়স 10 বছর হয়ে যাবে, তার উপরে তুমি একটু কড়াকড়ি করো নামাজের জন্য, একটু কড়াকড়ি করো, ফিজিক্যালি পুরো শক্তি একটু কঠোরতা করো নামাজ পড়বার লাগে। এই সময়ে কিন্তু মনে রাখুন জানি, এই বাচ্চা বা বাচ্চির উপরে নামাজ ফরজ নাই, অভিভাবক আর গার্জিয়ানদের উপরে ফরজ হইল সেই বাচ্চারে নামাজের কথা কোয়া আর নামাজ পড়াইবার চেষ্টা করা। যদি এই বয়সে কোনো বাবা তার বাচ্চারে শিখায় না, বাচ্চারে নামাজের কথা কয় না, বাচ্চার আমল নামাত কোনো পাপ লেখা হইতো নাই, কিন্তু বাবার মায়ের আমল নামাতে পাপ লেখা হইতো, গুনাহ লেখা হইতো। আপনার কর্তব্যে গাফলতি আপনি করছেন। তো এর আগে কথা শুনলাম টাটা আর বাই বাই তো আমার দরকার নাই। আমরা নবীজি গায়ে দিন কোনো মানুষকে যখন আমরা বিদায় দিবা, টাটার কি হতে বাই বাই এটা তো হইবে, এর সামনে কেউ মুখে পড়িয়ে দুঃখ হইতে পারে, রাস্তার অ্যাক্সিডেন্ট হইতে পারে, আর সুস্থ অবস্থায় যাইতেও পারে। এমন একটা কথা কইয়া দেন যে কথা তার সাথেও তারে দুয়ার উৎসাহ দেয়। আল্লাহর হাবিবে শিখাইতা তুমি দোয়া পড়ো, আস্তাগফিরুকাল্লাহাল্লাযী লা তাযিউ ওয়াদাইউহু। আমি আবার পড়ি, আস্তাগফিরুকাল্লাহাল্লাযী লা তাযিউ ওয়াদাইউহু। এই দোয়া রুখসতের দোয়া, বিদায়ের দোয়া। অর্থ কি যে আমি তোমারে ও আল্লাহর কাছে আমানত রাখতেছি, গচ্ছিত রাখতেছি, যার কাছে আমানত রাখা বস্তু
কোনোদিন নষ্ট হয় না। সুবহানাল্লাহ। দেখুন চাই কত শানদার দোয়া। ছেলে স্কুলে যার, ছেলে বিদেশে যার, বাইরে যার, বাবার মায়ের দোয়া দিতরা, বাবা আস্তাগফিরুকাল্লাহ আল্লাযী লা তাযিউ ওয়াদায়ুহু, আমি তোমারে আমানত রাখতেছি ওই আল্লাহর কাছে যার কাছে আমানত নষ্ট হয় না, খেয়ানত হয় না। এটা আলটিমেট দোয়া হইল না নি যে আল্লাহ আমার বাসাটারে জায়গা পর্যন্ত পৌঁছাও, আমানতে নেও, শান্তিতে নেও। ঠিক আছে এই দোয়া আপনার ভাই ভাইয়ের টাটায় কি তাই বোঝাইব তার না বাস্তবিক ফায়দা হইব না বাহ্যিক কোনো ফায়দা হইব। কতবারে দোয়া হাদিস আছে আস্তাগফিরুল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিম আমালিকা বা আমালিকা, আল্লাহর কাছে তোমার দ্বীন, তোমার আমানত, তোমার জীবনের শেষ লগ্ন পর্যন্ত সব আল্লাহর কাছে আমানত রাখলাম। সুবহানাল্লাহ। এটা শানদার দোয়া। অবশ্য লেখছেন যাওয়ার সময় জানাওয়ালা ব্যক্তিও অবিকুল সেই দোয়া দিয়ে যাইতা, জানাওয়ালা ব্যক্তিও অবিকুল সেই দোয়া দিয়ে এরারে রক্ষক করতা, আর এরা ওখানে এই দোয়া দিয়ে রক্ষক করতা। কথা বুঝলেন? ওটা হলো সুন্নতি কথা। আর কিছু যদি ভালো না তাহলে আসসালামু আলাইকুম হইয়া যায় না। নবীজির রাতে আপনি গরু ঢুকতেও সালাম করতা, গরু ফরমাইতরা যদি আপনি গরু ঢুকতে কোনো মানুষ পাইন না, শূন্য গরু ঢুকন তবুও সালাম করে ঢুকা ঢুকক পাইনাল মালাইকাতা তারুদ্দুস সালাম, ফেরেশতা হলে আপনার সালামের জবাব দিবা। তো আপনি শূন্য করে সালাম করিয়া ফেরেশতার ওয়া আলাইকুম আসসালামের অধিকারী বললা, আর তোমার উপরে শান্তি বর্ষিত হোক। এর মোকাবেলা আপনার অন্য কোনো অভিবাদন পূর্বক সেন্টেন্স আর শব্দ এগুলো দিতে পারবো না, মুখেও না। তো 10 বছর পরে যে সময় ওখানে ঘটনা ওই তো বুঝাইবার ছেলে মেয়ের প্রতি মা বাবার দায়বদ্ধতা আজকে প্রায় শোনা যায় যে ছেলে মেয়েরা মা বাবার কথা শুনবেন না। এটা কিয়ামতের লক্ষণ। বাবার মারা যখন যাতনা দেওয়া হইব, বিশেষ করে মা ওগুলোকে যখন সিতম দেওয়া হইব, আর এর মধ্যে আরো মারাত্মক হইল মেয়েরা যখন মা বাবার কথা শুনতো না, আর মেয়েরা অপেক্ষাকৃত কোমল, যতদূর বা আপনার ফান্ডামেন্টাল রাইট তা হোক, কিন্তু শারীরিক দুর্বল আপনি কারো মানতা নাই, মানাও লাগবে, মানাও লাগবে। শারীরিক দুর্বলতা আপনি মানা লাগবে, যদি তাও মানতাম নাই। সিটি বাসও ছেলেরার কোনো সিটও রিজার্ভেশন নাই, মেয়েরার সিটও রিজার্ভেশন আছে। আর বহু ডকুমেন্ট আছে আপনার, মানাও লাগবে। ডাক্তারটা জিগাইলেও বডির পাওয়ার, বডির তাপমাত্রা সবকিছুতে সামান্য ডিফারেন্স আল্লাহ দিয়াও দিতে ছেলে আর মেয়েরা। আপনি যত চিল্লা চিল্লি করেন ওই ডিফারেন্সটুকু আপনি সহাইতে পারতেন না। কথা তো এর লাগে এটা মানাও লাগবে। অপেক্ষাকৃত দুর্বল তো মা বাবার কথা না শুনলে, মায়েরে যখন শেতানি আরম্ভ হয় তখন কিয়ামতের পরে নজদিক আই যায়, কিয়ামত দান লই লিছে ওখান বুঝা লাগে। কিন্তু হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় খলিফার দরবারও এক বাবা এর শিকায়াত করলা যে আমার ছেলে আমার কথা শুনে না। হযরতে ছেলেরা ডাকাইয়া আনছেন, আও আওলাদ কি তরবিয়ত নামক কিতাবের মধ্যে এই ওয়াকিয়া উল্লেখ করছেন, আর বিভিন্ন উলামায়ে কেরামের বয়ানও আপনারা পাইবা। এই ছেলে যখন হযরত ওমরে ডাকাইয়া আনি আল্লাহ কইলা তুমি তোমার বাবার কথা শুনো না কেন, তখন এই ছেলেও বড় বাকপটু স্পষ্টবাদী আসলো, বললো জাহাপনা খলিফাতুল মুসলিমিন, আমার অন্যায় হয়েছে, আমি মাফ চাইমু আর সব হইমু, আমি আমার কর্তব্য পালন করতাম পারি না বাবার প্রতি, তবে আপনারা জিগাই আমার প্রতি আমার বাবার কোনো কর্তব্য আছে বলে আছে। কয়টা বলে কমপক্ষে 3টা। তোমারে ভালো নাম রাখা, সুশিক্ষা এবং আদব কায়দা শিক্ষা দেওয়া, আর এমন মহিলা বিবাহ করা যার নামর কারণে তুমি ভবিষ্যতে দুর্নামর মালিক হও না, অর্থাৎ তোমার মা এমন ভালো মানুষের মেয়ে না যার কারণে তুমি নষ্ট হও না। বলে আমার বাবা ওই 3 দায়িত্বটার কোনোটা পালন করছেন না। আমার মা এমন এক মহিলা, আমি কোনোখানে গিয়ে মার আওলাদ হয়ে সম্মান পাই না, এত ভাষা নষ্ট, হাসলত নষ্ট, সবকিছু বরবাদ, যার কারণে মার আসরে আমি নষ্ট হই। আমার নাম রাখছেন হুজন, আমি খালি দুষ্টামি করি, আর আমার কোনো শিক্ষা দীক্ষা আমার বাবাই দিয়েছেন, ও আপনি আমারে মাফ করুক আর কোকা কিতা করতাম। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো খলিফা বড় কঠোর ভাবে বাবারে দমক দিলা, তুমি যাও আমার সামনে দেখো, তুমি তোমার দায়িত্ব আগে পালন করো, এরপরে ছেলে তোমার প্রতি তার থাকা দায়িত্ব পালন করো। আমরা বাবা হিসাবে চিন্তা করি, ছেলে হিসাবে এই ঘটনা এইভাবে লইবা না, বলে তোমার মা বাবার লাইসেন্স পাই নিলাম অন্যায় করবা। আপনার বাবাই আপনারে বহুত শিক্ষা দিচ্ছেন, 500 টাকা দিয়ে মসজিদের মেসাবর কাছে পাঠাইছো, আর মা বাবা সকল হিসাবে এই ঘটনাকে গ্রহণ করো যে আমরা দায়িত্ব আছে আওলাদের প্রতি। খালি আওলাদ জন্ম দেওয়া
আর আওলাদরে দৌলতর মালিক বানাইয়া দেওয়াও আপনার জীবনের লক্ষ্য যেন না হয়। আওলাদরে শিক্ষা দিয়ে যাওয়া লক্ষ্য বানাবো। আওলাদে আগে আল্লাহ চিনুক, পরে বাবাও চিনবো, আল্লাহও চিনবো। আর আওলাদরে যদি দৌলত চিনানিত লাগি যায়, সেই আওলাদে দৌলত চিনবো, মগর আল্লাহও চিনতো না, বাবাও চিনতো না। এর লাগি লোকমানে হাকিম পুরো জ্ঞানী মানুষ আসলা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সমসাময়িক মানুষ আসলা, সুলাইমান আলাইহিস সালামের সমসাময়িক মানুষ আসলা। সেই লোকমানে হাকিমে তার ছেলেরে নসিহত করছেন, এত সুন্দর সেই উপদেশ পালিছিল, বাণী ছিল। কোরআনে কারীমে আল্লাহ লোকমানে হাকিমের কোরআন নসিহতের উল্লেখ করতা, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাই আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। লম্বা নসিহত। ও আমার ছেলে, আসমান এবং জমিনের কোন অজ্ঞাত জায়গা যদি তুমি বিন্দুতে পরিণত হইয়া আত্মগোপন করো, সেই জায়গা তাকে তোমার মালিক আল্লাহ রব্বুল আলামিনে তোমারে আনিয়ে উপস্থিত করতে পারবা। তোমার আল্লাহর কুদরত এইটুকুন বেশি। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার ছেলে, আল্লাহর জাতের সাথে খেউরে কোনোদিন শরীক করিও না, সমকক্ষ জ্ঞান করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হইল আল্লাহর কাছে বড় মারাত্মক অত্যাচার। এইভাবে নসিহত করডা, নসিহত পূর্ণ করবার আগে আল্লাহ রাব্বুল আলামিনের সেরে জানাইয়া দিলাইত্রা, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানব জাতির শক্তভাবে ওসিয়ত করলাম, তোমার মার বাবার প্রতি তুমি ভালো ব্যবহার করো। কোরআন শরীফ তিলাওয়াত করে দেখবা, লোকমান হাকিমের নসিহত কমপ্লিট হইবার আগে আল্লাহ ছেলেরে নসিহত শিখাই দিলেইছেন, তোমার বাবা মারে চিনো। অর্থাৎ তুমি তোমার আওলাদরে আল্লাহ চিনাও, আল্লাহ আওলাদরে দি বাপ চিনাইয়া দিবা। কথা বুঝতে পারছেন নি আপনারা? এর লাগি শিক্ষা দীক্ষার প্রতি গুরুত্ব দিবা। আজ আমরা বিনোদনের সময় নষ্ট করি লাই, অর্থ 8 টাকা নষ্ট করি লাই, কাপড় একটা টাকা 2টা লই, মোবাইল একটা হয় না বদলাই আরো একটা লই, ভালো খাদ্য ছাড়া টাকা খরচ করি ফেলাই দেই, কিন্তু আওলাদ মানুষ বানাইবার লাগে টাকা খরচ করি না। যদি কিছুটা করি তে শুধু জাগতিক শিক্ষার লাগে করি, খরকা এটা ভালো কথা, আজকের সময়ের দাবি, কিন্তু দিন শিখাইবা লাগে এই বাচ্চারে। শিক্ষা দেন জানি নিলে এই বাচ্চায় জনজান নামাজ পড়ে আইয়া বাবারে গালি আইব। আমার মনে ঘটনা পড়ে মৌলানা সাহেব বয়ান দিতরা যে জনজান নামাজ পড়াত লাগছে, বাবার মাত্র 2 ছেলে। এক ছেলে মোটামুটি হরিয়া মেসাব পঞ্চইন, আর একজনের পিছনে বাবার টাকা খরচ করতে 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 বড় ইঞ্জিনিয়ার বানাইয়া সাউথ ইন্ডিয়াতে চাকরি হয়ে গেছে, বড় চাকরি হয়েছে। এরপরে বহুত বছর পরে বাবা অসুস্থ হয়েছে, মৃত্যু হয়েছে বাবার। ছেলে জনজাত আইছে, বাড়ির ফ্লাইটে আই গেছে, আইয়া জনজাত দাঁড়াইয়া তো অনবরত ক্রন্দন করে, নামাজ এত বেশি খান দিল নামাজও। তখন ইমাম সাহেব মসজিদের 2 নম্বর দেয় এই দাঁড়ো আসলা পরে তারে নিয়া, বেটাও তো বড় অফিসার, কইলে স্যার আপনি অত খান দইন, আপনার বাবায় তো আপনারে মানুষ বানাইয়া গেছেন, খরচ করাইছেন, বহুত তকলিফ করিয়া পড়াশোনা করাইছেন, গতিকে আপনি বাবার লাগে দোয়া করুক, আর বাপর দায়িত্ব তো সব টাইম পালন করিয়াও দুনিয়া থাকি গেছেন। তখন সেই ছেলে জবাব দিতরা যে মৌলানা আইজ আমি খান দিছি আমার বাবার লাগি নাই, আমি খান দিলাম যে আমার বাবাই আমার ইঞ্জিনিয়ার বানাইছেন, আমার লাগে জমিন বিক্রি করি আমার পড়াইছেন, কিন্তু আমার দিন শিখাইছেন না, যার কারণে আমার বাবার জানাজার নামাজও দাঁড়াইয়া কোন দোয়াটা পড়া লাগে সেই দোয়াটা আমি পড়তে পারলাম না, আমার জানা নাই। বাবা ইঞ্জিনিয়ারই শিখাইছেন, কিন্তু জানাজার দোয়া শিখাইবার পরিবেশ বানাইয়া দিছেন না। গতিকে যে ছেলেরে মসজিদ বাদ দেওয়াইয়া ইমাম সাহেবের কাছে পড়াত না দিয়া, অথবা টিউটার মসজিদর পড়ার লাগি না রাখিয়া আপনি দিন শিখাইতা না, অথবা মসজিদও লাটো হরুতা কয়েকটা একত্রিত করিয়া টাকা বাঁচাইতরা, ও ছেলে আপনার মৃত্যুর পরে আপনারে মনে মনে খারাপ পাইব, মনে মনে অভিশাপ দিব যে আমার বাবাই আমার দিন শিখাইছেন না। কারণ তার তো এই বয়স নাই দিন শিখতো, এত 7, 8, 9, 10 বছর বাচ্চা করে তারপর আর ব্যস্ততা বাড়িব, দিন শিখতে পারতো না। আর আপনি ওই ইমাম সাহেব রাখছেন আর 150 বাচ্চাই দিয়া ওইটা খালি পড়াও, তাও 1.5 ঘন্টা টাইম, সকালে স্কুল, এই বাচ্চাই নিগুলো সামলাইতা না পড়াইতা না ছুটি দিতা। দয়া করি আল্লাহকে বাঁচতে জর্দা ক্ষমা কুয়া, সাদ্দা ক্ষমা কুয়া, বিড়ি সিগারেট ক্ষমা কুয়া, আর এই পয়সারে মানুষ গড়ার কর্মত আমরা ব্যবহার করি। ডাক্তার সাহেব আমার খালাইনর বড় বইয়া বড় সমঝদার মানুষ আর বড় নিরলস মানুষের সেবা করেন, ও চিকিৎসা বিভাগও তাই যথেষ্ট সেবা করেন। এই জাতীয় মানুষ আমরা মধ্যে আল্লাহ বেশ করে দা করে দেখুয়া, আর অনেকে হড্ডা তার সেবারে আল্লাহ কবুল করুক, তার হায়াত জিন্দগি আর সেহত আল্লাহ বরকত দেখুয়া হোক। আমি তো তাই নিয়ে বইতরা যে আমারে
ভিন্ন ধর্মী ভাইয়েরা আইয়া হয় যে আপনারা মুসলমান ছেলেরা মেঘালয়কে রুজি করে আইয়া বালা জমিন লয়, মাটি কিনে, জ্যাকেট কিনে, গাড়ি কিনে, মাটি কিনে, বিল্ডিং করে আর বিনোদন করে আর বালা জায়গার বিয়া করে। আর আমরা যা রুজি করে আনিয়া তার ছেলেরে মানুষ বানায়, তার মেয়েরে মানুষ বানায়, হ্যাঁ, তার পথ ঘাট বড় করে, তার গ্রামের গরিবরে হেল্প করে। তো আমরা সারা দেখা যাওয়াই যে আমরা খানিফ। আর খাদ্যর দিকে আমি ওয়াজ দিতাম না, কিন্তু খানিফ লাগার বাদে আমরা কিন্তু চাই না। কিন্তু ওলামায়ে কেরাম আসুন, কিতাব খুললে দেখবা যে খাওয়া দাওয়ার চ্যাপ্টারও ইসলামে ওলার সুন্দর প্রেসক্রিপশন দিছে। হযরত মাওলানা তারিক জামিল সাহেব দামাত বরকাতুহুম অসুস্থ বেমার, আল্লাহ তানে শিফায়ে কামিলা আজলা নসিব ফরমাকুয়া, তার হায়াতে তয়্যিবা দরাজ করে দেখুয়া, তানাই খেদমত আরো বেশ করে কয়টা দিনে এই জাতীয় ছায়া হল আরো ওলামায়ে হক্কানি রব্বানি হল আমরা মধ্যে আল্লাহ কায়েম ও দায়েম রাখুক। আর কয়টা দিন দুস্থ হল আর বুজুর্গ হল সে মাওলানা তারিক জামিল সাহেব মাদ্দাজিল্লাহুল আলাইহি। আমিও 92 রাজি যখন মাদ্রাসাত পড়িয়া ছোট, তখন তিব্বে নববী লইয়া উর্দু ওখান পাইছিলাম ও পড়িয়া, তখন ও অনুযায়ী কিছু আমল শুরু হয়েছিল, কিন্তু সাহস বেশ করি না, এখন এটা তো বেশ কইতে শোনাও যায় না। এরপরে যাই হোক আরো ওলামায়ে কেরাম লাগে যখন সাক্ষাৎ হইলো, আরো কিছু ওলামা পাইলাম এই জাতীয় আমল করতা, তখন সাহসও বাড়িল। এখন এর বাদে কিছু মাথাও আরম্ভ করলাম। এরপরে দেখলাম আরো 2-1 ওলামায়ে কেরাম বয়ান আমার খানো আইছে যে টাইম ওই সম্বন্ধে মাতই না, সবচেয়ে বেশি মাতই না হযরত মাওলানা তারিক জামিল সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। তো তাই কইতরা যে আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহির মুনজির এই যে কিতাব যেখান তিব্বে নববী 2-3 জনের লেখা আছে, সেই কিতাব অনুযায়ী খানির এক রুটিন যেটা হাদিসও আছে যে ও বস্তুর লগে ও বস্তু, ও বস্তুর লগে ও বস্তু খাওয়া, বা আল্লাহর নবী ও বস্তু আর ও বস্তু দুইটা একসাথে খাইতা না, ও জাতীয় তালিকা তাই এক ডাক্তার দে শুনাইলা। শুনানির বাদে সেই মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারে কইল যে আল্লাহর আকবার, যদি আপনার আর মুসলমানি এই তরিকা মতো কোনো মুসলমানে খানি খায় আল্লাহর হুকুম সেটা ভিন্ন কথা, নইলে আসবাব অনুযায়ী জীবনের পেট এবং শরীরে কোনো রোগ হইতো নাই। সুবহানাল্লাহ। আর এর লাগেও আমি দেখছি এক জায়গা যে মদিনা শরীফ একবার আইয়া হাকিমে আগর কথা কইয়া, এখন তো এরা ওয়েস্টার্ন কালচার যথেষ্ট লইলার আস্তে আস্তে, আল্লাহ মাফ করুন। তখন সুন্নতি কালচার লইয়া যখন চলতা, হাকিমে ডাক্তারে আইয়া হাসপাতাল খুলিলা, ফার্মেসি 6 মাস গেল কি কোনো মেডিসিন বিক্রি হয় না। তো তাই নিয়ে কোনটা জিজ্ঞাইলার বা ইনোর মানুষে কিতা খায় আর খার দাবাই খায়, আমার তো দোয়াই খেউল হয় না বলে, ইনোর মানুষে দোয়াই হয় কিতা খায় জানি না, দোয়াই খেউলও খায় না, মগরেরা খায় কিতা জানো নি, লা নাতামু হাত্তা নাজু ওয়াইজা আকালনা লাম নাসবা। এরা যখন খাদ্য খায় ক্ষুধা লাগবার আগে খায় না, আর ক্ষুধা থাকতে থাকতে খাওয়া বাদ দিলাই বলে কারবার হয়ে গেছে আমার দোকান আটা নিয়ে সাত দেওয়া ওখান থেকে আটাই লাগি নেওয়ার দাওয়াই বিকতো নাই। আর আমরা অতিরিক্ত খাইয়া ওখান ডাইজেস্ট করবার লাগে দাওয়াই খাই, অথবা ঘুমাইবার আধা ঘন্টা আগে বাদ খাইমু, আর এটার স্টাইল ভাবি খাইতে খাইতে 11টা 10:30টার পরে খাই। জেনারেলি আমরা ঘুমোর আগে উঠবাইলাম, যত দেরিতে খাইলাম তত যেমন আমরা একটু মডার্ন হইলাম, যত দেরিতে খাইলাম তত আমরা আধুনিক বনলাম। আর খাওয়ার বাদে ঘুমাই গেলা, বিছনাত গেলা, শরীরে নড়াচড়া হইল না, এটা ইনডাইজেশন হইল, ওখান থেকে লোডশেডিং হইল, সুগার ড্র হইল, সুগার বনলো, অ্যাসিডিটি বনলো, বিভিন্ন রোগের উপসর্গ ধীরে ধীরে আরম্ভ হইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদত আসলো এশার নামাজ পুরা দেরিতে পড়া, আর এশার নামাজের আগে আগে খাদ্য খাইলাবা। সাহাবায়ে কেরাম এশার নামাজও টিফানি ধরতা কোনো। আজ তো পৃথিবীর সবচেয়ে বড় রোগ হয়ে গেছে অনিদ্রা, আপনারা জানেন না? 40% মানুষ আমেরিকার ঘুমোর ট্যাবলেট খাইয়া ঘুম নাই। বড় বড় দেশ লোকে দেখো মানুষের মেন্টাল ডিজিজে বুকের মানসিক রোগ। আজকে এই জিনিস আরম্ভ হয়েছে, খাবার টাইমে ঘুম আর ঘুমোর টাইমে খানি, আমরা গোবর টাইমে ঘুম আর ঘুমোর টাইমে গো। এটা ইসলামিক কালচার নাই, ইসলাম সেই ধর্ম। এটা কিন্তু ম্যান্ডেটরি দেখো, আপনার যদি কই না আমি ঘুমাইবার 15 মিনিট আগে ভাত খাইতাম, শরীয়তে আপনারা যোগ দিত না, এখন মনে রাখবা নবীজিও আপনারা নাফরমান হইতা নাই, কিন্তু আপনার দুনিয়া আখেরাতের তোর বহুত ক্ষতি হইব। ও যে আমি আগে বয়ানো কইছিলাম যে শরীয়তের কিছু হুকুম আছে বাধ্যতামূলক, আর কিছু হচ্ছে মনে আছে না আপনার, ওইগুলো হইলো হচ্ছে এইগুলোর হয় সুননে এজাফিয়া। এটা এজাফি সুন্নত, অতিরিক্ত সুন্নত, জায়েদ সুন্নত। মানলে কামিয়াব, না মানলে ওইগুলো হইতো না, কিন্তু মানলে কামিয়াব। তো যাই হোক, এটাও কুসংস্কার। আমরা খাবার টাইমে এসার পরে একমাত্র 3 দল হকার করতে পারবো, স্বামী স্ত্রী, মারাত্মক প্রয়োজন আর ছাত্র। এ পড়িত এই যে ওটা হচ্ছে তোমার তারা যৌবন,
কিন্তু আপনারা সমাজ ও বাজার মুখা রওনা কিতার লাগি ব্যাগ লইয়া আসার বাদে দেই কোন কোন মুসলিম অধ্যুষিত বাজারও গিয়ে দেখা যায় রাত 10টার বাদেও বাজার গরম হয়। যাক ইউরোপিয়ান কান্ট্রি খবর লোকা যাই না, আজ তারা মুসলমানের কালচার লইয়া তারার গোড়াইও 80 থেকে 90, আর আমরা তারার কালচার যেটা বর্জ্য ওগু লইয়া আমরা গোড়াইও আগে 50 থেকে 60, এখন 60 থেকে তোলা গইছে। তো আমরা আয়ু হুমাইয়া আর তারা আয়ু বাড়া। আপনি 20 খাইবা আর আল্লাহ রহমতের ফয়সালা করতানি। আপনি 6 নম্বর হইবার বুঝে করিবা আর আল্লাহ এনে দিলেই তানি 1 নম্বর বানাইয়া, এই কথাটা আল্লাহর লাগি কোনো ইনসাফ হইব নি। যে এক বাচ্চা 1 নম্বর হইবার পরিমাণ ঘোড়া পড়ে তারে বানাইতা 10, আর আপনি 7 নম্বর হইবার ঘোড়া পড়ি আপনারে বানাইলি তা 1, ওই বিচারটা আপনারা করবানি, আপনারা করবান। তোলা ও মুসলমান ছেলে তার বাবাও হজাক, তার মাও জাগ্রত, সারা ভাড়া দিতে আমরা বাচ্চা পড়েননি, মাঝে মাঝে লাল চা যত্ন নেওয়া খুব খবর করা হে রাইট বিরাতে পড়েন পড়িয়া হে 20টা প্লেসের মাঝে সবটা হে ভাই। আপনার বাবাও ঘুমো মাও ঘুমো, মেয়ে কিছু পড়ে কিছু মোবাইল টিপের ইকে প্লেস চাইতো কিনা। তো আমরা তো প্লেস পড়িয়ে দেখি দেখবা মুসলমান নাম 2-3টা আয় মাত্র, অথচ আমরা খতম আছে, উমরা হজ আছে, দোয়া আছে, সদকা আছে, খয়রাত আছে, আছে না? ও আমার আই বুঝে বুঝুর মাত্র আইতে রাস্তা কইরা আমার ছেলেটা পড়াত বড় বালা, আশা করি আর প্লেস পাইতো তার সার হলেও কইসই আপনি দোয়া করবা। আমি কইছি আচ্ছা আল্লাহ কামিয়াব করুন। তো আমরা দোয়াও তো লোকে আছে, আমরা ইসলামী কায়দা মতো তো ভিন্ন ধর্মী এরা তো আর দোয়া পান না। এর বাদেও তার ছেলে প্লেস বেশ পায়, তার ছেলে ইঞ্জিনিয়ারিং গো বেশি পায়। ওদের মাঝে আপনারা দেখলাম এই ইউপিএসসি তাহলে জেহাদ চালাইতা বলে মুসলমানে পূজা গেল লইয়া যাইতা কি। আমি বাদে স্টাডি করলাম, কিছু রিপোর্ট তালাশ করিয়া দেখি ও আল্লাহ মাত্র 49 জন মুসলমানও রয়েছে 745 জন, 745 745 জন ইউপিএসসি যারা পাইছে এর মাঝে মুসলমান 49 জন, 45 জন। ও বেশ ফাইলিস নিগুলো 745 পাইলে আপনার পার্সেন্টেজ কত হিসাব করে দেখবা, পাইবো না। তো যাই হোক তো তারা বেশ পার কারণে মেহনত করে, তার আড্ডা নাই, তার ইয়ার কি কম, তার হোয়াটসঅ্যাপও সঙ্গী কম, তার ফেসবুকও টাইম কম, তার পড়া তার স্টাডি থেকে সময় দেয়। তারে আল্লাহ কামিয়াবি দিত না, যাইন হোটেলও আড্ডা, কালবাটো আড্ডা, বাজারও আড্ডা, মোবাইল লই আড্ডা, তানে আল্লাহ কামিয়াবি দিত। ও তো কালকে 1 টাকা পেলাম আসলের পরে যাইতে দেখলাম 4 ভাই এক জায়গাতে বসে একটা কালবাটোর উপরে এক লোকে অত্যন্ত জ্ঞানের সাথে মোবাইল টিপতেছে, খেউর মুখে দেখেও চাইতা না। আমি গেলাম আমার খাস সারিয়ে মাগরিবর নামাজ পড়ে রওনা দিয়ে আইতে দেখি আবার ও 4 জন এক জায়গা গোয়াত আবার মোবাইল টিপি 4 জন মানুষ। আর আমার মনে আর দাঁড়ছে না, গ্লাস লামাইলাম পাউডারও রক্ত, আমিও ড্রাইভিং গো আসলাম। আমি বললাম ও ভাই বড় সৌভাগ্য আপনারা, প্রায় ঘন্টা আগে দেখলাম 4 জনে মোবাইল টিপিতরা, ও আবো 4 জন এক দিয়ানে টিপাত খেউর মুখ কান বা খেউর সাইবারও দেখি আর সুযোগ না। বাকি 3টায় মাত্র ফুরসত হইছে না আমার লগে। এক ভাই উত্তর দিছে এটা আজকাল জমানা বদলি গেছে। আমি দেখলাম হিয়েরা তো মা শোনার পরিস্থিতি তো নয়, আর তারারে কথা হইলাম না। আমার তো মনে আমারে আহত করতেছে কতক্ষণ আইয়া ফিশারির ভাড়া আরে ভাই ভাইয়া ডাইনোর কাছ নামাইলাম, আগে কোন ভালো নামাইছিলাম বামজাই হতো আর হেরা বামে বল ডাইনোর নামাই এনে কইলাম বলে আমার এক ভাইয়া কইছে জমানা বদলি গেছে। কিতা বদলিছে জানোইনি, এই নাম্বার সালাম করছো বললাম বদলিছে ওখান, মানে আমি গ্লাস লামাইতে সালাম করিচ্ছি তো বুঝলাম চিনছই হয়তো, মানে আসছিল তো সালাম করতে এক মুসলমানে আমরা আর এখন করতাম। আমি তানে কইলাম যে জমানা ওখান বদলিছে, আগে মানুষে 5 কিলোমিটার 2 কিলোমিটার ভাই আটিয়ে গিয়ে সাক্ষাৎ করিয়া গপ করতো, দেখাত যাইতো, মুলাকাতও যাইতো। এখন জমানা বদলিয়া ওখান হয়েছে পাশাপাশি বুঝে ওখানে মুখে দিয়ে সাইবার টাইম নাই, ও বদলিছি আমরা। 2 হাতের ভিতরে মানুষ আইবেন বোয়া তাহলে এখানে মুখে দিয়ে সাইবার ফুরসত নাই। আগে 10 কিলোমিটার আটিয়ে গিয়ে সাক্ষাৎ করার ফুরসত আসলো, ও বদলা বদলিছে নেরা সালামু আলাইকুম যাইয়া গিয়া হইয়া আবার আইছি। তো আমরা মেট্রিকও 20টা প্লেসের মাঝে 18টা খাইতাম নি না অন্যরা খাইতো। এর লাগে ঘুমোর টাইমে ঘুমানি কি আর পড়ার টাইমে পড়াই কি, সময় নষ্ট করা বাদ দিলে রে ভাই। শাইরে কইত্রাইয়া সাতান আতবাহান নিজাম আলাইকে কুল্লু রাহাতিন হারাম। আরে গড়ি তোমার বুঝি কোনো বিরাম নেই, দুনিয়ার কল কারখানা থামে, ইঞ্জিন থামে, দোকান বন্ধ হয়, মার্কেট বন্ধ হয়, মাকান বন্ধ হয়, সবকিছু একবার না একবার থামে। আরে ঘড়ি তোমার বুঝি বিরাম নেই, তুমি থামো না। তোমার এমন কি অবস্থা,
এত ধারাবাহিক ভাবে তুমি চলো, একটা মুহূর্তের জন্য তুমি কোনোদিন তোমাকে থামতে দেখিনি। বরং তোমার কোয়ালিটি এমন, তুমি যদি 1 মিনিটের জন্য থেমে যাও আর গড়ি স্লো হয়ে যায়, মানুষের রিপেয়ারিং করব, মেরামত করব, ঠিক না হইলে তোমারে দূরে নিক্ষেপ করে দিলাইব। কারণ সময় তামার বস্তু নাই, সময় থামে না। তো আমার ভাইয়ে মাঝে মাঝে জিগাইবা কিতা করতে, আপনি না বুঝা বুঝা টাইম পাস করিয়া, টাইম আটকি গেছেন আপনি পাস করতে। পাস তো করেন, গাড়ি জাম লাগলে আটকিলে, অথবা কোনো কারো বেশি যানজট হইলে বাইপাস করা হয়, পাস হইতো। টাইম, মানুষ ঘুমো ঘড়ি চলে, বাজার দোকান বন্ধ ঘড়ি চলে, কারখানা মেশিন বন্ধ ঘড়িও বন্ধ না চলে। বন্ধ হইলে তো এগুলো নাম নষ্ট। যে বস্তু বাজার বন্ধ হইলে বন্ধ হয় না, কারখানা বন্ধ হইলে বন্ধ হয় না, মানুষ ঘুমাইলেও বন্ধ হয় না, চলতে থাকে চলমান চলমান, সেই বস্তু তুমি পাস করতে হয় না। বরং সাইদা কইতা ইয়ামু আমরিকা তাযহাবু ওয়া জামিউ সাইকা ইউক্তাবু সুম্মা শাহীদু আলাইকা মিনকা ফা আইনাল মাহরাবু। তোমার জীবনের প্রতিটা মুহূর্ত অনবরত গতি লইয়া যার, প্রতিটি মুহূর্ত গতিবান হইয়া যার, আর তোমার প্রতিটি কর্ম লিপিবদ্ধ করার একদিন তোমার গোটা জীবনের হিসাব নেওয়া হবে, তখন তোমার পলায়ন করার কোনো জায়গা থাকতো না। আর এই সময়ের তুমি কাজে লাগাও। এর লাগে আমার জওয়ান তরুণ ভাইয়েরা, সময়ের বেকার করবা না। বলে হুজুর কোনো কাম নাই, ঘুমাই যাও, এটাও স্বাস্থ্যের পক্ষে ভালো, দেমাগের পক্ষে ভালো। ঘুম তো এক নিয়ামত। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইন ওমিন আয়াতিহি আন খালাকালাকুম, আমার কুদরতের নিদর্শন সমূহের এক নিদর্শন হইল আমি রাত দিছি তোমাদের ঘুমের শান্তির জন্য। আল্লাহ রাত দিছে আর ঘুম দিছে শান্তি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমরা ঘুমাও, ঘুম তোমাদের আরাম আর বিরামের জন্য। ঘুম না হইলে তো বেআরাম, হাজারো বেআরাম। এ লাগি ব্রেইনর রোগীরে ডাক্তারে ফেলা ঘুমর দোয়াই দে। তো যাই হোক, সুস্থ হল রইছে। এর পরে কথা, বাচ্চার যখন 10 বছর বয়স হয়, নামাজের কথা নির্দেশ দেন, পড়ে না আপনার গুণ হইব তার নাই, সে তো যদি সাবালক হইব তখন তার নামাজ হইব। এরপরে যদি বিয়ার উপযুক্ত হয়, আল্লাহর হাবিবে ফরমাইন 2 গুণে ফরমাইতা, ছেলে যখন বড়, মেয়েও যখন বড়, শিক্ষিত, কলেজে যাও, ইউনিভার্সিটি যাও, টেকনোলজি, তুমি ইঞ্জিনিয়ারিং করতে যাও, তুমি পলিটেকনিকে যাও, তোমার বিবেক বুদ্ধি হওয়ার পরে তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত দ্বারা তুমি তোমার জীবন সঙ্গী বাছাই করিও না, মা বাবার সিদ্ধান্তর অগ্রাধিকার দেও। ও আল্লাহ নবী ফরমাইন লা নিকাহা ইল্লা বিওয়ালি, গার্জিয়ান ছাড়া কোনো বিবাহ হয় না। কথা বুঝাইছেন? কথা বুঝলানি? গার্জিয়ান ছাড়া কোনো বিবাহ হয় না। আরে হাদিসের মধ্যে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আইয়ুমা ইমরাতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিল। যে মেয়ে বাবার মারে প্রত্যাখ্যান করিয়া বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে যাব, কিংবা বিবাহের প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়ে যাব, বাকের ওয়ার্ড দিলেইব, তার নিকা বাতিল এবং রিজেক্টেড। আল্লাহ নবী ফরমাইন। আজ আপনার সারা জীবনের ihsanকারী মা আর সারা জীবনের সবচেয়ে বড় ডোনেটর বাবা, সেই বাবা মার মতামতের গুরুত্ব দেও। একদিকে এই কথা আইলো, আর অন্যদিকে গার্জিয়ান রে আল্লাহর হাবিবে ফরমাইন জানিয়া রাখো, আল আইমু আহাক্কু বিনফসিহা মিন ওয়ালিহা ওয়াল বিকরু তুস্তামারু লাহা ওয়া ইজনুহা সুমাতুহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মেয়ে যদি বিয়ার উপযুক্ত হয়ে যায়, তাহলে মেয়ের অনুমতি ছাড়া সেই মেয়ের বিয়া দিও না, মেয়ের অনুমতি তুমি আগে লো। আর মেয়ে যদি অন্য বিবাহিত হয়ে যায়, তাহলে তো তোমার ডিসিশন চলবেই না, মেয়ের ডিসিশন চলবো। আর মেয়ে যদি বিবাহিত হয় না, অবিবাহিত কুমারী হয়, তাহলে তার লজ্জা বেশি, শরম বেশি, তাই মুখ দিয়ে কিছু হইতো না, তাই ব্যক্তিগত অপিনিয়ন লইয়া তারপরে তাই বিয়ার সিদ্ধান্ত লো। বাবারও ইজ্জত বাঁচিব, মেয়েরও লাইফ বাঁচবো। ঠিক নেই হয় না আপনারা? কোন দিকটা কি চাপাচাপি চলবে না। আমার সমাজে কুসংস্কার আছে, আমরা শুনতাম আগে আগে বলে কোন বাবায় মেয়ে কবুল হয় না, মারতে মারতে দাঁত ভাঙি ফেলেছি। এই জালিম বাবা, এই জালিম বাবা, তুমি মেয়ের দাঁত ভাঙি দেয়, তোমার হয়েছে জায়েজ নেই, এটা হারাম, শরীয়তে শিক্ষা দিছে নি? কইবা না আমি ওয়াদা করে লেছি, তোমার কি কে কইতে পারে? তোর 7 আগে ওয়াদা করতে হয়। মেয়ে আবো বড় হয়েছে, বিয়া করতে পারে, নাও করতে পারে, মোর বনি বাস বনি, তোমার ওয়াদা মানে বলে আমি দিলেইছি ওয়াদা, বলে তুমি দুলহন বন করে চলে যাও। মুফতি সাইদ আহমদ পালন করে রহমতুল্লাহ আলাইহি কইতা, তুমি যদি ওয়াদা করিছ তুমি যাও। বলে হ্যাঁ আমি বাবা, কে কইছে তুমি চাচা, তোমার বাদ গিয়ে গেছে কিনি? বাবা ওইলা করি মেয়ে বেশি লিতাই নি, সাবালক মেয়ের অনুমতি ছাড়া মেয়ের বিয়া হইতো না। মেয়ের মতামত লই না। আজকের সময়ে যেহেতু আপনার বাচ্চারা আপনি পড়াইছেন,
আপনার ছেলে মেয়ের আপনি শিক্ষিত করছেন, এর মা মত চিন্তা ফিকির কিছু শুদ্ধ হইবা লাগবে তো করছেন। যখন পড়াশোনা করাইছেন, চিন্তা ফিকির শিখছে, তারাও শিখাই। ছেলের ক্ষেত্রেও সেই কথা। কোন জায়গায় দেখা যায় ছেলে ভালো জায়গায় বিবাহ ঠিক করছে, তার দিনদার পরিবার টেকা পুরা কম, এ রাজি হয়ে গেছে, বাবাই রাজি হয়েছে না, কিতা বাজান টেকা আপনি খাইতা না কিতা, তবে সন্দুক কি ফালং দিল না, ছেলে চান না, টান বলে ফালং লাগে, ফালং আপনি ঘুমাইতেনি, আপনি তো এই ফালং ঘুমানি যাইজ নাই, যাইজ নাই। রদ্দুল মুখতার কিতাবের মধ্যে আল্লামা শামী রহমাতুল্লাহ আলাইহি ফরমাইতা, হারামুন কামানে কিসওয়াতিহা, এক মেয়ের লগে যে যৌতুক সম্পত্তি আইব, ওই সম্পত্তিতে শ্বশুর এবং শাশুড়ির হস্তক্ষেপ হারাম, হস্তক্ষেপ করা, হাত দেওয়া নাই, অর্থাৎ এটা আগ্রাসন করা হারাম। মেয়ের অনুমতি ছাড়া তাইর একটা কাপড় কেউ চা খাইতে পারতো না, তাইর একটা গ্লাসও কেউ পানি খাইতে পারতো না, তাই বিছানাতে কেউ হইতে পারতো না স্বামী ছাড়া। স্বামীর ওপেন অনুমতি দেওয়া থাকে, বড় দ্বিতীয় কোনো পার্সন নেই। আল্লামা শামী রহমাতুল্লাহ আলাইহি রদ্দুল মুখতারের মধ্যে লেখছেন, বিবাহের পরে স্ত্রীরে এমন এক ঘর বা কামরা আপনি দান করতা দিতা, যে ঘরের ভিতরে আপনার আব্বা কিংবা আম্মা মেয়ের অনুমতি ছাড়া ঢুকতে পারতা না। মেয়ে একান্তে নির্জনে যে কোনো সময় স্বামী নিয়ে উঠা বসা করতে পারতো এবং প্রয়োজনে মুগলা কোন তালা লাগাইয়া রাখতে পারতো। আজ কোনো কোনো জায়গায় দরজা খোলা, আরো রিসেন্ট 2-3 অঘটন ঘটেছে এই জাতীয়। পুত্র বধূর দরজা খোলার কারণে 2-3 অঘটন ঘটছে, যখন সমাধান করতে মাথার গাম বাড়ো, আমি এর এখন এক্সপ্লেন করতাম না। আপনার দরজা খোলা থাকতো বিদাল, এরপরে এই বিদেশ যাইবা কি 12 মাস লাগি, অত যদি 20 দিন আপনার বিদেশ থাকবার দরকার, বিয়া করলে এখানে লগে নিন, আজকের সময় সুযোগ সুবিধা সব ভালো আছে, লগে নেব। অথবা যে কথা এখন আর দীর্ঘ করতাম চাইয়ান না, এই পয়েন্ট দেওয়া হয়েছে না, কিন্তু প্রাসঙ্গিক আছে এটাও। এটা কুসংস্কার। স্বামী যদি বিদেশ থাকে সব দিন, বাপর বাড়িতে মেয়ে থাকতো, শ্বশুর বাড়িতে থাকতো, কার কাছে থাকতো, এটা কি রেস্ট্রিকশন আছে? কোন জায়গায় শাশুড়ি এখন আমার দাঁড়াইতো, এখানে আপনার দাঁড়াইতো, আপনার দাঁড়াইতো, আপনি মা, আপনার ছেলেই নয়তো পারে, আপনার স্বামী আইতে পারেন। যদি স্বামী আপনার স্বামী ভুল ক্রমে আপনি ভাবিয়া আপনার পুত্রবধূর গায়ে হাত দিলেন, আর এটা কোনো আড়াল ব্যতীত শরীরের চামড়ার মধ্যে হাত লাগি যায় আর নিয়ত বাদ থাকে, তোয়ার লাগি সারা জীবন বিড়ম্বনা হয়েছিল। এটা অত্যন্ত সেন্সিটিভ পয়েন্ট, সেন্সিটিভ ম্যাটার, স্পর্শকাতর, সব মুসলামি বাঙ্গিয়ান নাই। এর লাগে হদিসে এই কথা আইছে, আপনার পুত্রবধূ তো বহুত দূর, আপনার মেয়েও যখন 7 বছর বয়স হয়ে দিবে, বা আপনার ছেলে সন্তানও যদি 6-7 বছর বয়স হয়ে যায়, এক হদিস শরীফ আইছে, ডাইন বাউ চিনিলায় ভালো করিয়া। দ্বিতীয় হদিস আইছে, মোটামুটি সুদ বুধ তার জন্মে যায়, তাইলে জান্নিবু সিবিয়ানাকুম মাদাজিয়াকুম, তোমার বিছানা হইতে বাচ্চা পুরো আলোক করো, পৃথক বিছনার মধ্যে দিলাও। আল্লাহু আকবার। আল্লাহ নবীর জিন্দেগীর পদ্ধতি দেখুন, সারা জিন্দেগি আদব কায়দা থাকবো তার জীবনে। যদি মা বাবা এক বিছনা, 7 বছর বাচ্চা লাগা বিছনাত আপনি দিলে খোয়া, তার এই বিছনাত রাখুন না জানি, বিভিন্ন সময় ছেলে মেয়ে বহুত বিষয় অবগত হইলে পরে তার আদব কায়দা নষ্ট হইব, তার জীবনের পরে এটার খুব প্রভাব পড়ে দিতে পারে। বাচ্চা এখন কিছু হইতো না, তার মনের মধ্যে এটা গাঁথা থাকবো, ভবিষ্যতে তার চরিত্রের উপরে হেম্পারাই। আল্লাহ নবী সেই গোপন বেয়ারাম দূর হইয়া গেছে। পৃথক কামরা দিলে আপনার বাচ্চা হয়তো ডরাইতে পারে, সেপারেট করুক বিছনা, মা দ্বারা সতর্ক, অসুবিধা নাই, বাচ্চা ঘুমাও। তো এই লক্ষ্য রাখবা, আল্লাহ নবীও নবী যে দিন বালা করে শিখাইয়া গেছেন। এর লাগি ফরমাইতা, তারাকতুকুম আলা মিল্লাতিন বাইযা লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া, আমি এমন এক দিনের মধ্যে রাখিয়া গেছি যার দিন রাইতের সমান, দিন এবং রাইতের সমান। স্পষ্টতা দিনের মধ্যে আছে, কোনো কপটতা নাই। তো বন্ধুগণ, বাচ্চা এই বয়স গেলে তারে আলাদা দেন, তারে আদব কায়দা শিখান। বিয়ার বয়স হইলে পরে তার মশওয়ারা লইয়া বিয়া দেন। আর বাবা মারে আমি জোড়াত করি, আর আল্লাহ কেউ আসতে, আপনার ছেলের মর্জি আপনি রক্ষা করতে শিখুন, ছেলে আপনার বাবা হইতে শিখবো, তারও মর্জির দাম দেন। জীবন হে খাইতো, আপনার দিন কমে গেছে, আপনার ছেলের বিয়ার দিন সময় তার বেশ না আপনার বেশ, ছেলেরও বেশ। তুমি আপনি লোভ কমাইলেন, সে যদি চায় মাল, আর হেও তো মাল মাতা চাওয়া হারাম, চাইতে পারেন। আচ্ছা, বিবাহর কথা যখন আইলো তো একটা কথা লগে রাখবা, কোন সময় বাচ্চা ছোট আছে, ও আদা করিয়া একবারে ছোট কচি বাচ্চা, আবার সাবালও কইছিল জোরপূর্বক বিয়া দিলে। কিন্তু আগে আগে শুনতাম লেঙ্গি ভিন্ন বিয়া দিলে, স্কুল থেকে খাইয়া আনিয়া বিয়া দিলে। এটা বিলকুল কুসংস্কার, ইসলামের জীবনে ওইটা শিক্ষা দিচ্ছে। আরবর মেয়েরা 9-7 বছর বয়সে বড় হয়ে দিত, সাবালক হয়ে দিত প্রায় 9 বছর আরবর মেয়েরা। সেই যুগেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহারে 15 বছর বয়সে বিবাহ দিয়েছেন। এটা আপনার বর্তমানে 22 বছর ধরে রাখবো,
20টাকে 22 করিয়া নেই জানি তখন 15 বছর যখন 9 বছর হতো আইসা সাবালক হইছেন সেই জমানা খন্ডত বিয়া দিয়ে দেখাইয়া দিছইন যে মেয়ে কচি থাকতে জোরপূর্বক বিয়া দেওয়ার দরকার নাই। এখন ছোটবেলা ওয়াদা, ছোটবেলা প্রতিশ্রুতি, নাইলে মুখে মুখে মা বাবায় প্রতিশ্রুতি। আর মনে রাখবা বিয়ার প্রতিশ্রুতিতে বিয়া হয় না, বিয়ার ওয়ার্ড আর ওয়াদা করায় বিয়া হয় না। এখন যেমনি ফাইনাল হইলো মা যোগাযোগ শুরু না, কিন্তু যোগাযোগের রেস্ট্রিকশন আছে, বিয়ার ওয়াদা বিয়া হয় না। তো এই ক্ষেত্রে খেয়াল রাখবা। এর পরবর্তীতে গেল আমি ওদিকে দৌড়িয়ে যাই গিয়ে জনতা পর্যন্ত বিবাহ দিবা উপযুক্ত সময় ছেলেরা তার স্ত্রী সহ নির্জনে থাকতে দেন, সুযোগ দেন, কিন্তু আপনার পরিবারের কাজ কাম সবটুকু নেই নবাগত বধূর লাগি এই দায়িত্ব বুঝবা না। বহুত কাম আপনার খামলায় কুলাইতে পারবো, কিন্তু বহুত কাম আপনার স্ত্রী ছাড়া অন্য কুলাইতে পারতো না। আপনার বাচ্চার ভরণ পোষণ, পুষ দেওয়া, মহব্বত করা, এরে লালন পালন করা, কলিমা কালাম শিখানির দায়িত্ব আপনার স্ত্রী দিলা পারবা, খামর মানুষটা তুমি পারতো না। চা বানানি খামর মানুষকে পারবো, বাচ্চারে মানুষ বানানি খামর মানুষে পারতো না। কাজে স্ত্রীরে মা বোনদের টাইম বেশি দেন যারা এরা বাচ্চার পিছনে সময় দিতে পারে। মায়ের তিলাওয়াত বেশ করলে আসল বাচ্চার উপরে পড়বো, আপনার ঘরে তিলাওয়াতের টাইম নাই, বই পড়িবার সময় নাই। ওজা মসজিদ কলিমা কালাম পড়িয়ে এই মহিলার বিয়ে হইছিল, আর জীবনে বেশ দিতে ওর খান বা ফজাইলে আমল খান আর দিতে পারছে না। আপনার ঘর খালি চার বাত বানানির যন্ত্রণায় এলাকে হয় আপনার সহযোগিতা করেন, নাইলে কাজর মানুষ আনবেন। আর আপনার পরিবারের মেইন মানুষগুলারে পড়াশোনারও একটু সুযোগ দেন। এই পরিবার শিক্ষিত হইলে, পরিবার দিনদার হইলে আপনার কয়েক জেনারেশন উপকৃত হইব, কই ঠিক নেই কথা। আর গরুর সারা ভাত আর মাছ আর পিঠা খাই নিলে কোনো জেনারেশন উপকৃত হইতো না, আপনার ট্যাঙ্কিও আগে ভরিব। এরপরে জনতা কোনো আইয়াও শেষ করে নিতাম চাই। আর আমি এই পয়েন্ট, মানুষ যখন মারা যায় কিন্তু কিছু দায়িত্ব আছে, আমি এখন আর মাসাইল হওয়ার যেতাম না। একটা কাজ খালি করবা, জনতা খান রাজর আগে নিয়া ময়দানে উপস্থিত করিয়া আর খালি কইবা সব মানুষ দাঁড়াইল অপেক্ষা করদা, আপনি কইবা না 5 মিনিট বাকি। তো এখন কিতা করতা গড়ির টাইম আপনি দিছেন, মানুষ দেরি আইয়া এই টাইমে আইয়া ভাই না তো আপনার গালি আইব। আর এদিকে টাইমের আগে হাজির করিয়া সারা মানুষ দাঁড় করাইয়া এরা করাইত্রা মকরু, এইটা কোন ভাই হোক এরার মকরু। এরা যে জনতা ময়ূর সামনে, তো ময়ূর সামনে তারা উপস্থিত এমত অবস্থায় জনতা না দেরিও তারা লাগে মকরু, তারা দাঁড়াই। এর লাগে দয়া করে ময়ূর বেশ আগে নিবা না। কোনো একটা আপনিও একটা করেন, প্র্যাকটিস করেন যে নিতে সময় ডিউ টাইমে নেন, যাতে হিনো নিয়ার অপেক্ষা খান পড়ে না। কারণ কিতাবে আপনার বডির টাইম রে মেইন টাইম হয়েছে না। কিতাবে আইসে বল জানাজা তুই যা হাজরত, জানাজা যখন উপস্থিত হয় তখন বড় হয়ে যেত। তো উপস্থিত করতে আপনি ডিউ টাইমে করেন, যাতে উপস্থিতে আর আপনার ঘড়ির টাইমে এক হয়। কথাটা বুঝতে নি তোরা, নতুবা কইবা ঘড়ির টাইম হয়েছে না। ইনো কিন্তু আমরা এই মকরু তাই মানুষ চাইতাম কিনা। এমনি ওক্তি নমাজও দাঁড়াইয়া ইন্তজার করা মকরু, আর জানাজার নামাজও তো মকরু হইব। তো এই জায়গাটা তো দয়া করি। আর জনতা লইয়া যাইতে মাত কথা না, ইনো ইব্রত লইবার কথা। আমার এক ভাই বা বোন আমার মতো সংসার চললো, আজ আমরা খান্দ সরি সরি যার গিয়া, কাল তো আমারও সেই হতে যাওয়া লাগে। এই ফিকির আমরা টাইম নাই, খালি মাত কথা আরম্ভ হয়, সে আগে যাও, সে পিছে যাও, সে কুদাল ধরো। এটা মাত কথা চেষ্টা করবা, ইনো যত করা যায় না মাতিয়া থাকতাম, এটা নীরব নিস্তব্ধ পরিবেশ থাকতো। বুঝা গেছে কথা? তো দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আর 10 মিনিটের ভিতরে আমার কথা সমাপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এরপরে লেসন মুসলমানের চালচলন আমি সামথিং আলোচনা করলাম। ইসলামের কমপ্লিট ওয়ে অফ লাইফ, পুরা জিন্দেগি শিখাইয়া দিতে। ধারাবাহিক আলোচনা, ওয়াজও করা যায় না, এটা ধারাবাহিক আলোচনা যেন ধীরে ধীরে আলোচনা করা যায়। আমরা গোটা জিন্দেগি যখন দিনদার বন্ধ হইব, গোটা জিন্দেগি স্টাডি করা লাগে। আর এই সম্বন্ধে ভালো হইলো আপনারা সিরত নববী পড়িবা, নবীদের জীবনী গ্রন্থ পড়িবা। আল্লাহ নবীর জিন্দেগির কোন কিতাবগুলো থাকে জানি মুসলমান স্টাডির সুযোগ পাইতো। আমরা বহুত অলিগুলোর জীবনী পড়ি, বুজুর্গগুলোর কাহিনী পড়ি, আমরা নবীর জীবনী পড়ি না। এ আদত রাখবা না। নবীজির সিরতর কিতাব সব ভাষায় আছে, লইয়া পড়িবা। তো বিভিন্ন কুসংস্কার আমি মাত্র 1-2টা কইলাম, আর যথেষ্ট কুসংস্কার আমার সমাজও আছে। এই কুসংস্কারে আমরা একটাও করে সুন্নতটাকে দূরই সরাই। যখন মানুষ কুসংস্কার ঢুকে সুন্নতটাকে দূরই সরাই। এলাই নবীজির সুন্নত হওয়ার ক্ষেত্রে আছে।
আমার ক্ষেত্রে আছে, আমি দুই একটা খালি কইছি সালাম আর সাক্ষাৎ। কোনো আরেক কুসংস্কার আছে, যখন কোনো পরিবারও বিবাহ হইয়া কোনো বধূ আসে, তখন এই বধূরে সাজাইয়া এক জায়গা রাখলা, আর যেইন আইন আরেকজনে ইন্ট্রোডিউস করাইবা, ও তোমার মামি শাশুড়ি আইসন দেখো সালাম দেও, তো হেন কইলা আসসালামু আলাইকুম, মামিয়ে জবাব দিলা সালাম লাগতো না, এরকম এমনিও আসো। ও তিনও খান হইছে মারাত্মক ভুল। কইল হইলো সালামর লাগে রেডি করা, এটা শরীয়ত নাই। সালাম হইলো যেইন আগে দিবাই 90 ভাগ সব পাইবা। আইজি বাড়ির কিতাব আগে ধরলো খালি পুত্র বধূয়ে 90 90 90, আর হলে খালি 10 10 10 কিতো হইছে। বরং শরীয়তের কায়দা হইলো আগন্তুক ব্যক্তি যার কাছে আইছে রে সালাম করতো। এই কায়দা এপ্লাই করলে নতুন যে বধূ এই পরিবারও আইছে, যেইন ঢুকো এর সালাম দিয়ে ঢুকো, তোমার উপরে শান্তি না দিলেও প্রেরো। কারণ তুমি কোন পরিবার থেকে আইছো, কিতা মিজাজ লইয়া আইছো জানিয়ান না, আল্লাহ তোমারও শান্তি করুকা, ঘরের মানুষগুলারেও শান্তি করুকা। তাহলে সালামের দুয়া দিয়া দিয়া ঢুকো না, অসুবিধাটা কোন জায়গা? আপনি পিক আপ লইয়া খাড়া হইবা, এর কইবা তোমার মামি ওড়ি আইছেন সালাম করো, তখন মামি ওড়ি পুরো রেডি সালাম গোস্তা একবারে দেখছি তাইয়া টান সালাম কবুল করবা লাগি। তো এই দিলা যে সময় আসসালামু আলাইকুম, সালামর জবাব দেওয়া ওয়াজিব। ওয়া আলাইকুম আসসালাম ঠিক না কইয়া কইবা সালামর কাম নাই, রবে এমনেও বাসো। এর অর্থ দাঁড়া রখান যে শান্তি উন্তি লাগতো না, জ্বলিয়া মরো। আপনি বলবেন মানে সালাম লাগতো না, সালামর কাম নাই, এমনেও বাসো। সালাম মানে শান্তি। আপনার ওয়ের লাগি মহিলা সালাম দিল না, জ্বালাইয়া যাইতা সরকার। এটা বড় মারাত্মক কথা, খেয়ে হইতেন না। সালামর জবাব হইল ওয়াজিব, সালাম করা সুন্নতে মুআক্কাদা সুন্নত, আর জবাব দেওয়া ওয়াজিব। ওলা খেয়েও আসলে না, তাই না কথা কয় ভাল লাগছে যে সালাম লাগতো না, এমনিও বাসো। কেন লাগতো না? শান্তি লাগে আমরা সব সময়, লাগে না নি? আমরা সালাম লাগে। নবীজি ফরমাইতরা আফসুস সালামা বাইনাকুম, সালাম রে আম করিয়া ছড়াইয়া দেও। আফসুস সালামা বাইনাকুম, সালাম রে সর্বত্র ছড়াও। সালাম রে আমরা ছড়াইয়া দিতাম সর্বত্র, আপনি নাক লাগতো না এখন। ওইটাও আর একটা সংখ্যা নবাগত। আচ্ছা সালাম যদি এই মহিলা দেয় না, একটা তখন বড় হয়ে গেলে দেখবা কোনো বাদ নাই, সুন্দর করে জবাব দিয়ে থাকবা। বুঝা গেছে না কথা? এলাই কুসংস্কার আলোচনা করলে অনেক সময়ের প্রয়োজন। এখন রায় তো বেশ হয়ে যার, আমি আর সেই আর বেশি আলোচনা করতাম না। গাড়ি লইয়া যাইতরা বিলাই একটু দৌড় দিছে, ব্রেক মারো। ও মুসলমান মানুষ তারা একটু বেশ ডরাই, তারা ডরবে তোরা বেশ, এর লাগে দরবার দেওয়া না কম। আমরা হচ্ছে ডর কম দেয়, বড়টার মাংস খাইয়া তো গুছা বেশ, এর লাগে ভট করি লড়াই। আমি এর লাগে কই বড় করে মাংস খাওয়া আল্লাহকে বাঁচতে কিন্তু ক্ষমা স্বাস্থ্য ভালো রইব, বেয়ারামও কম খাকুয়া আছে, হালাল আছে, মাঝে মধ্যে খাইবা। অত সরকারেও নিষেধ করছে না, কিন্তু কম খাকুয়া স্বাস্থ্য বাঁচাইবার লাগে। ওদের শরীর আইছে লহমুল বকরে দাউন ও লাবানুহা ও সামানুহা দাওয়াউন। গরুর গোশতের মধ্যে বিভিন্ন ব্যায়াম, আর তার দুধ এবং ঘিয়ের মধ্যে শিফা। ওগুর দুধ আর ঘি খাওয়া বাড়া খোয়া, আর গোশত খাওয়া কমা খোয়া, কমা খোয়া। বুঝা গেছে মা? বরং গোশত আর পরিমাণ খানের কম পরিমাণ লিমিটেড হইতো। নবী যে জীবনেও বিয়া নাই পালা করে খাইলে মাদানে পেট করে খাইছে না। মাদান তো আসলেও না, বিকাল সকালে পেট করি, বিকালেও পেট করি, গুস্ত রুটি জীবনে একদিনও হইছে না। আকায়ে নামদার আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বুঝলেন? এর লাগে খানি হালকা হইতো। বরং কিতাব লেখছেন মান কাল্লা তুআমুহু সাহাবাতুহু ওয়া সাফা কলবুহু। যে মানুষের খানি হালকা হইব, তার শরীর সুস্থ থাকবো, দিল সাফ থাকবো, পেট ভালো থাকবো। তাহলে খানি গুনি আমরা স্বচ্ছ খাইতাম, ভালো খানি খাইতাম। পোষা না গান্দা খানি জীবনে নবী খাইতো না। জিন্দেগিতে বাসি রুটি খাইছিল না, জিন্দেগিতে বাসি কিচ্ছু খাইছিল না। দেখুন আল্লাহ নবীর তরিকা। ঠান্ডা রুটি জীবনেও খাইতো না, তাজা রুটি হইতো, গরম রুটি হইতো, কিন্তু স্টাইলিশ রুটি খাইছিল না, নর্মাল রুটি খাইছিল। কিন্তু গরমা গরম হইতো, হালকা গরম, আর বাসি না। তো আমরা লোকে মিলেন নি, আমরা ভেট খাইতাম, পোষা খাইতাম, পাড়াইয়া খাইতাম। যেগুলা সারা খানি শেষ, দুধ দি বিরোন দি আরো খাইতে লো, এগুলো ওভারলোড, এগুলো ওভারলোড। ইটা শেষ চারটি ঘুরা মারে খা আরো বাড়াও। খাকুয়া হালাল খানি আগেও হইতে ম্যান্ডেটরি আছে। হালাল খানি রিজাজত আছে, মগর হালকা খানি খাকুয়া আরাম পাইবা। শরীয়তর শিক্ষা হইলো হালকা খানি খাওয়া। মুমিনে কম খায়, আল মুমিনু ইয়াকুলু ফি মিআন ওয়াহিদিন। নবীজি বলেন মুমিনে পেটের এক অংশ করিয়া খায়। হালকা খানি মুমিনের বৈশিষ্ট্য। নমাজ ফজর অর্থ উত্তর হবা, অলসতা কম থাকবো, রূহ জিন্দা হইব, পেটও হালকা থাকবো, রূহ জিন্দা থাকবো। হালকা খানি খাকুয়া বেয়ারাম কমাইব। আরেকগুলো লেখছেন কুব্যবসা। কুব্যবসা খালি বন্ধন নাই, বিভিন্ন কুব্যবসা আজকে আইছে। খালি মানুষের মেহনত না করে মুফত চায় খাবার দিলে।
আমরা হালাল হারাম তুমি কোটা জাতি এর লাগে আমরা লাই বড় বুঝা দরকার সুদ তাকে আমরা সম্পূর্ণভাবে দূরে থাকতে হইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন কিয়ামতের আগে মনে যুগ আইব প্রত্যেক ঘরে গিয়ে সুদ ঢুকবো, এমন কি কোন বড় সুদ না ঢুকলে লাগা চুলার মানুষের সুদ খাওয়ায় ওই করে সুদের দোয়া গুলা আইয়া এর ঘরে লাগবে না হবে। তখন মুসলমানের দোয়া কবুল হইতো নাই, লেবাস নাপাক থাকবো দোয়া কবুল হইতো নাই, ইবাদত কবুল হইতো নাই। এর লাগে ভাই হল হারাম রে বিভিন্ন নামে নামাঙ্কিত করিয়া যে আজকে মার্কেটও ছাড়া হইছে, একটু আলিম উলামারে জিজ্ঞাসা চলবা, মুহাক্কিকিন উলামায়ে কেরাম রে মাসলা দান্ডা উলামায়ে কেরাম রে জিজ্ঞাসা করিয়ার পরে দৌড়িবা। আন্দাজে খালি নেটওয়ার্ক মার্কেটিং এর পিছনে দৌড়াইবা না। আর নেটওয়ার্ক মার্কেটিং শুনিয়া এরা তারা কে ফায়দামন্দ হইছে, কয়জন হইছে। আপনি মেহনত করুন, ব্যবসা করুন, আপনি ক্ষেত কৃষি করুন, সাজো লাগুন, আপনি শ্রমিক বনুন, বড় ঘুমাইবা লাগে আমরা দেওয়া হইছে না। আমরা খাম করতাম আল কাসিম হাবিবুল্লাহ, যারা উপার্জন করে তারা আল্লাহর দোস্ত। আজ উপার্জনকারী মানুষ বলুন, আপনি চাই না পক্কা খালি রেখে আর নেটওয়ার্ক মার্কেটিং এ মানুষের পক্কা খারাপ আনার আর উপকৃত কয়জন। এর লাগে এটার মধ্যে বেশি ব্যবসা এবং বেশিরভাগ ক্ষেত্রে শরীয়ত বিরোধী হুকুম আছে। যেমন জানিয়ে আপনারা একটা করি উলামায়ে কেরামরে জিজ্ঞাসা করি আর করে লম্বা আন্দাজ দিতে সবাই শুনলা সিলে ফাটাই এখন দৌড় তুলতে পারে এইখানে দেখা বিবেক দিত দেখতা যে ফাটাই গেল সিল আকাশে উড়িতে পারতো না। আগে চিন্তা করতা আপনার আল্লাহ আপনার বিবেক দিছে। মদ জুয়া এগুলা চিরতরে হারাম, এটালে কোনো কম্প্রোমাইজ নাই। নেশা দ্রব্য খাওয়া চিরতরে হারাম। আর ইসলাম বহু ধর্ম যে 1420-40 বছর আগে এগুলো হারাম করছে। জার্মানের বড় এক দার্শনিক তাই কইতরা এই চিকিৎসা বিজ্ঞানী তাই কইতরা যদি ওয়েস্টার্ন কান্ট্রি এ মদ রে টোটাল বন্ধ করিলা এই গ্যারান্টি দে যে দেশের অর্ধেক মেডিকেল ডিসপেন্সারি কলেজ সব আমরা বন্ধ করবার গ্যারান্টি দিতাম পারি, রোগ দেশটাই অর্ধেক কমে যাবে। আর এই লেখরা এই লেখকে তাফসীরে মারিফুল কুরআন তানে উদ্ধৃতি উল্লেখ করছেন যে ইসলাম একমাত্র ধর্ম যে গুড়ার দিক থেকে নেশা দ্রব্যরে বর্জন করার আহ্বান করছে। ইসলামের বুনিয়াদী শিক্ষা যেটা অন্য ধর্ম এতটা গুরুত্ব দিছে না। সুতরাং মুসলমানে নেশা মুখ দিতে পারতো না, কারণ নেশায় মানুষের মানসিকতা নষ্ট করিয়া তারে পশুত্বর দিকে ঠেলিয়া দেয়, ধীরে ধীরে তারে পাশবিকতার দিকে ঠেলিয়া দেয়, মানবিক শক্তি দুর্বল করিয়া পাশবিক শক্তিরে সবল করে। তখন মানুষে হিতাহিত জ্ঞান হারাইলে মুরব্বীরে ইজ্জত দেওয়া বুঝবায় না, তার লগে কোন কথা হয়তো ব্যালেন্স নষ্ট হয়ে যায়, মাথা পাল্লা পাল্লি করে। সিগারের বাচ্চা বিকাল হইলে তার গাছের মধ্যে ঘুরিয়া যায়, কিন্তু মানুষের বাচ্চা নেশা খাইলে বাড়িতে ঘুরিয়া হয়তো বুঝবায় না, রাস্তা পড়িয়া বেহুশ করা করি ভাই, ঠিক নিয়ে হই না। খালে মানুষরে পশু বানাইবার বহুত হইল নেশা হওয়া। আমার দুস্থ হলে তা তাকে বাঁচিয়া থাকবা। ইসলামে একবারে নিষেধ দিলেইছে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। মদ, জুয়া, প্রতিমা পূজা ইত্যাদি বিভিন্ন ধরনের আরো জুয়া খেলা, এগুলা ইসলামের কোন নির্দেশ নাই, ইসলাম বিরোধী। এগুলা শয়তানের কুচক্রান্তর অন্তর্ভুক্ত, তার নাপাক কর্ম। মুসলমানের তাকে বিরত থাকো, কোরআনে কারীমের স্পষ্ট নির্দেশ। এর লাগি প্রতিমা পূজা তো বহুত দূর, নিজের ফটো আঁকাও বিনা প্রয়োজনে যাইজ নাই, বিনা প্রয়োজনে। এখন তো প্রয়োজন ব্যাপক হয়ে গেছে। একটা আইডেন্টি কার্ড বানাইতেও ফটো লাগে, হজ করতে ফটো লাগে, পাসবুকও ফটো লাগে। এখন তো আর ফটো আম হয়ে গেছে। তবুও খেয়াল রাখবা ফ্যাশন যাতে না হয়, প্রয়োজনের মাত্রেও আমরা থাকি। যেহেতু আমরা মুসলমান, আমরা পিছনে কানুন আছে, আমরা সামনে আল্লাহর হুকুম আছে। আমরা আল্লাহ নবীর দিন লইয়া, নবীর শফাত লইয়া ব্যস্ত যাওয়া লাগবে। সারা ইবাদত লইয়া গিয়াও মরার বাদে কিতা বিসমিল্লাহি ওয়া আলা হই না মিল্লাতে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর গায়ে তুলিয়া দেওয়া লাগবে। না গোস্ত না খেয়ে বসালা বলা নাই নি। ও নবী কইয়া গেছেন বিনা প্রয়োজনে ফটো আঁকিলে জান দেওয়া লাগবে কিয়ামতের দিন। আজকাল প্রয়োজন ব্যাপক হয়ে গেছে, আমি এই কথা অস্বীকার করি। আর কোন সময় আপনি হয়তো লাইভ দিতে হইব, কোন সময় ইন্টারভিউ ফেস করতে হইব, এগুলো উলামায়ে কেরামে অনুমতি দিতেছেন বর্তমানে। কিন্তু এর মধ্যে ফ্যাশন করা ঠিক না, অন্তত বিনোদন করা ঠিক না। এই জায়গাটা আমি বাঁচিয়া থাকবা। বিনোদন ইসলামে ইজাজত দিছে, জায়েজ বিনোদন খুশিবাসি করবার লাগে ইজাজত দিছে। ইসলামে ব্রেন ফ্রেশ হইতো, রিফ্রেশমেন্ট হইতো, কিন্তু শরীয়তের গণ্ডির ভিতরে থাকিয়া। আর সন্তানাদের নাম রাখা তো আগে আমি কইলাইছি। যাই হোক, এতক্ষণ আপনারা খেদমত বিক্ষিপ্ত কিছু আলোচনা করলাম।
তিন কথা ইচ্ছা। এক কথা হইছে দূরই থাকি সালাম করা। জিয়ারত শব্দের অর্থ হইল সাক্ষাৎ। জিয়ারত মানে কি? ওই আর আমি জিয়ারত অর্থ হইল সাক্ষাৎ করা। তিনের কথা জুর রিব্বান তাজদাদ হব্বা, মাঝে মাঝে দেখা করো मोहब्बत বাড়িব। তো জিয়ারত মানে মুলাকাত, এমনি উনকি জিয়ারত কো যা রহে হ্যাঁ। লিহাজা এর কারণে উলামায়ে কেরামে লেখতা যে জিয়ারত হইল সাক্ষাৎ। ও যত দূরত্ব থাকি একজনে আরেকজনের সাক্ষাৎ করা যায়, ও পরিমাণ দূরত্ব জিন্দা থাকতেও আর মৃত্যু হওয়ার পরে ও পরিমাণ দূরত্ব থাকি জিয়ারত হইল। তো সালাম যেহেতু সাক্ষাৎর বাদে এর লাগে ও পরিমাণ দূরত্ব রাখি আপনি সালাম করতে পারেন। এখন আপনি অন্য 1000 কিলোমিটার দূরই বা দেখরাও নাই থেকে আপনি হারে সালাম দিতে। হ্যাঁ, ইসালে সব আপনি দুনিয়ার যে কোনো কর্নার থেকে করতে পারবেন। কোনো বইয়া 1000 মক্কা শরীফ ইসালে সব করতে পারবা, নিউ ইয়র্ক ইসালে সব করতে পারবা, মানে সবের উদ্দেশ্যে পড়াশোনা। তো গাড়ি যখন কবরস্থানের পাশ দিয়ে যায় তখন আপনি পড়িতে পারবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আপনি নিকট দিয়ে যার এই সাক্ষাতে মুলাকাত হইব। কিন্তু দূরে থাকি এই পরিমাণ ডিস্টেন্স যদি হয়ে যায় যে জীবিত অবস্থায় এতটা দূরে এর লোকে সাক্ষাৎ হইল নাও না, তাইলে এই পরিমাণ দূরত্ব তাই সালাম করা বেমান হইব। আর এই আকিদে তো আপনি রাস্তা পারত না, আপনার সালামে শুনতা আল্লাহ না উনাইলে তো এই শুনতে পারত না। কথা বুঝলানি? গাইডলাইন দেওয়া হয়েছে যে জীবিত অবস্থায় জিয়ারতর যে দূরত্ব সাক্ষাৎ করতে দুনিয়া মৃত অবস্থায় ও পরিমাণ দূরত্ব তাকে সাক্ষাৎ করা যাইব। গাড়ি থাকি আপনি মনে করেন গাড়ি দ্রুত গতিতে গেছে গিয়া কুল হু আল্লাহ 3 বার করে দিলে এখানে কিতাব লেখছেন কোনো কবরস্থানের পাশ দিয়ে যখন আপনি যাইন কারণ 11 বার না পারলে কমপক্ষে 3 বার কুল হু আল্লাহ পড়িয়া এরা রুর রূপে দিয়া যাক কোয়া এক ফায়দা ওখানে বেরা আল্লাহ মাফ দিবা। এরা আপনার এই নিয়ামত এই উপহার লইয়া হাড়াহাড়ি করবো, কেউ আটকাই থাকলে আল্লাহ এর কারণে এরা ছুটাইয়া দিলে। আর আপনার ফায়দা ওখানে হইব, আপনি যেদিন এই মাটির ঘর আইয়া বাসা বানাইবা আপনার খবরের উদ্দেশ্যে ওলা পড়নাওয়ালা মানুষ আল্লাহ বানাইয়া দিবা। তো আপনিও তো একদিন অসহায় পড়বা। আল মাইয়িতু কাল গারিক, মৃত ব্যক্তি অসহায় ডুবন্ত মানুষের মতো। তুলে তুলি আমার বাঁচাও। তো মৃত ব্যক্তির আর কোনো ইবাদত নাই, সদকা জারিয়া যদি টাকা এগুলা ছাড়া। তো এর লাগে আপনি দেখবা এক। দ্বিতীয় প্রশ্ন আইছে যে কুঞ্জ সাজানো। কুঞ্জ এটা আমরা সংস্কৃতি নাই, এটা আমরা কোনো কালচার নাই। জেনারেলি এটা মুসলমানই কালচার নাই। লাগে ভাই অকল বিয়াও একমাত্র বুঝবো না জীবনের সবচেয়ে বড় আনন্দ। আরো আমরা আনন্দ রয়েছে। কথা বুঝলেন? নবীজি আপনারে ফরমাইছেন মান তাযাওয়াজা লিল্লাহি তাওয়াজাহুল্লাহু তাজাল মালিক ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে মানুষের শরীয়তের হুকুম মানিয়া আল্লাহর রেজা এবং সন্তুষ্টির কেয়ার করিয়া বিবাহ করব, আল্লাহ কিয়ামতের দিন তারে মুকুট পরিধান করাইবার আজার। এখন আপনিও বুঝুক কুঞ্জত বইয়া কিয়ামতের ময়দানের চিরস্থায়ী সম্মানের যে মুকুট ওটা আড়াইটা না দুনিয়ার ইজ্জত লইলিটা, কোনটা আপনি চিন্তা। আর সাজগুজ করতে পারে নশা এদিন তার আনন্দর দিন শরীয়তের গন্ডির ভিতরে তারা সাজাও কোয়া, কিন্তু এই সাজ দিলে হয় না তাহলে যে আর উজু নামাজ পড়ার সুযোগ আর নাই। এমন পেইন্ট করছো এখন তো প্রাইমার বার হয়ে গেছে, ডাইরেক্ট রং করে দেয়। ওইটা দিয়ে সাজাই নামাজ নাই নি ভাই। ওই নামাজ যদি না পড়িয়াও স্বামীর করো শুরুয়াত করো বেনামাজ দিয়া, এই পরিবারও শান্তি কিলা আইব সামনে দি। আবার তো বুঝতে পারায় না জীবন এই করো হাইতে পারবাই নি না না। আর এই স্বামী যেই না তো মহব্বতর আবাস দিছই এই করে জালি মতো হইতে পারো না। তা কত ঘটনা আমরা ও প্রায় দিন ইলা করতেছে, আমরা সামনে টাকা লাগে কোনো মিটানিও লাগে যে ভালোবাসার মহব্বতর ওয়াদায় বিয়ে হইছে, আমাদের শত্রুতায় পর্যবসিত হয়ে গেছে। এখন একজন আরেকজনের শত্রুতে পরিণত হয়ে গেছে। তো নামাজ রোজা পড়িয়ে আল্লাহর কাছ থেকে আপনি দোয়া লই যে আপনার নতুন এক জীবনের যাত্রায় শুরু হইলো। তো পয়লার যাত্রাটাও করতানি নামাজ ছাড়িয়া। যার শুরু বাদ হয় দোকানদারে দেখবা সকালে দাম কম হইলেও কাস্টমার ফিরাইয়া দেয় না, যে আমার যাত্রাটা হোক বিক্রির মাধ্যমে, কাস্টমার ফিরাইয়া দেওয়ার মাধ্যমে নাই। যদিও এটা এমন আসল কিছু নাই, কিন্তু হে ভাবে যে প্রথম কাস্টমার ফিরিয়া গেলে আমার হয়তো বাদ হইব। আপনি এখানে ভাবেন না যে বেনামাজ দিয়ে শুরু করলে বাকি জীবন ক্ষতি হইব। খবরদার ইলা ড্রেসিং, ইলা মেকআপ, ইলা বিউটি পার্লার মার্কা কারবার করবা না যেখানে নামাজ পড়তে দেয় না। নামাজ চলতো এদিন বরং গুরুত্ব দিয়ে নামাজ পড়ুক, যে আপনার জীবনের শুরুয়াত আইজ এই জীবন যাতে শান্তিময় হয়, জন্নতি হয়, এই জীবন যাতে সুখময় হয়, আনন্দময় হয়, বেহেশতি সংসার হয়, সেই চিন্তা লইয়া শরীয়ত মতো থাকক। এই কুঞ্জর যে বর্তমান আম সিস্টেম এটা মুসলমানের পর্যায়ভুক্ত পড়ে না, এটা উলামায়ে কেরামের আপত্তি আছে। এটা বিলকুল গায়রের তরিকা। আমরা আমরা মুসলমানে আনন্দ করি। এই বিয়ার মঞ্চ যদি পাত্রর নামে উপহার বানাইয়া আনিয়া 2-4 সেন্টেন্স উপরে সম্মানার্থে কোনো কথা যাই আছে। আতাইনাকুম
আতাইনাকুম ফাহাইয়ানা ওয়া হাইয়াকুম। কথিতর কিতাবও হইবা কুটুম বাড়িতে গেলে কুটুমের প্রসঙ্গে কবিতা শেয়ার পর্যন্ত হওয়া যাই আছে। কথা বুঝলেন? তো ইনো উপহার সাজাইয়া যদি দুই তিন সেন্টেন্স আপনি আনি কিন্তু পড়িত হে ও এক পুরুষে আইয়া পড়িত। ইনো যদি আবার ইগোড়াত লাগিয়া বেপরদামিয়া শরীয়ত বিরোধী কর্ম যুবতী মহিলারা আইয়া বেপরদার সাথে পড়াশোনা করে কিন্তু অন্য নোকসান হয়েছে। আর আমরা বিয়া শাদীর এক বিয়া হয় সুন্নতে মুআক্কাদা, আর লগে বহুত কবিরা গুনাহ হয়ে যায়, আর আরো কয়েক কবিরা গুনার ব্যবস্থাও করা হয়। দয়া করে এগুলা বর্জন করই। ক্ষতিগ্রস্ত আপনার সমাজও আছে, আর কেবল না আপনার সমাজও ক্ষতিগ্রস্ত। আর আরো এক কথা আমি বলছি যে গভর্নমেন্টর স্কিমর টেকা মসজিদের গড় লাগানি জায়েজ কিনা। মসজিদের গড়ের উদ্দেশ্যে যদি কোনো স্কিম হয় তাহলে মসজিদের গড় ও সজ্জার জায়গা ভিতরে সব ভালো লাগাইতে পারবা। আর মসজিদের ওয়ালর লাগিয়ে তাইলে এটা মসজিদও লাগাইতে না। ওলা অন্য স্কিমে টেকায়, আমি তো আমার জানা মতো মসজিদের স্কিম আছে কিনা জানি না। ডাইরেক্ট গভর্নমেন্টে যদি মসজিদ হইয়া দেয় তে বিলকুল লাগাইতে পারবা, কোনো বাধা নাই। সরকারের হক আছে তার স্কিম, তার ফান্ড মসজিদ ও মন্দির ও ফত সড়ক এতিম ও মিসকিনও যারা মনে হয় দিতে পারে। আপনারা এখান ডাইরেক্ট বুঝবা না যে সরকারি টেকা এখন সারা নাপাক। সরকার এখন নাপাক টেকার লাগে সরকার হয়েছে। সরকার গরিবরও সরকার, ধনীরও সরকার। কথা বুঝলেন আপনারা? গতিকে ইনো একটা গলত নিয়ত আমরা রাখছে। সরকারি টেকা এখন নাপাক বুঝবাই, তাও খালি মেসা বড় করতে বুঝবাই, আর অন্য খান আবার বুঝবাই ঠিকও আছে। আচ্ছা একগুলো এবার না করেন সরকারি টাকা যাইজ না, আর আবার সরকারি বেতন কিন্তু আমরা কালেকশনও করি। এটা কি তোর পরস্পর বিরোধী মাত। সরকারি টাকা হইলো স্বচ্ছ টাকা। সরকারে আপনারা যে বেতন দেয় বেতন হইয়া দেয়, এটা তনখা, এটা স্কিম হইলো তার আপনার স্যালারির স্কিম, বিলকুল জায়েজ এবং হালাল, পাক পবিত্র হালাল। অন্য স্কিমর টাকা হ্যান্ডেলিং করিয়া আপনি আত বদলাইয়া মাত বদলাইয়া বহুত সময় তাবিলের মাধ্যমে হালাল বানানি লাগে। কিন্তু গভর্নমেন্টে যে বেতন দেয় বেতন হইয়া দেয় হালাল। গভর্নমেন্ট খেয়ে আল্লাহ নবী একাইয়া গেছেন, মান তারাকা দয়ান ফাইলাইয়া ও আলাইয়া ওমান তারাকা মালান ফালি ওয়ারাসাতিহি ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। তকদিম তাখির হইছে হাদিস। নবী যে ফরমাইতা যে মাল রাখিয়ে মারা যাইব তার মাল তার ওয়ারিসে পাইব, আর যে অসহায় সম্বলহীন মানুষ রাখিয়ে যাইব এরারে পরিচালনা দেখাশোনার দায়িত্ব আমি নবীর, যে ইসলামী রাষ্ট্রপ্রধান। এই জায়গা থেকে কায়দা আইছে রাষ্ট্র হলো লাগি যে দেশ যত গরিব অসহায় মিসকিন মানুষ আছে এরার খাওয়া দাওয়া ভরণ পোষণের দায়িত্ব সরকারে দিতা, এবং দেশের আদর্শ গভর্নমেন্টর নীতি এবং পলিসির অন্তর্ভুক্ত এইগুলা যে দেশের মানুষের খাদ্য এবং রোজগারের যোগান দিত সরকারে। সুতরাং সরকারে দিতে হালাল, হাটটা হালাল হইতো, ফতুয়া হালাল হইতো, বিলকুল হালাল। ওলা গভর্নমেন্ট এগুলো মসজিদ টেকা দেয়, মসজিদ হইয়া বিলকুল হালাল দেখার সজ্জার জায়গা লাগাও, কোনো বাধা নাই। আপনার আরো ওলামায়ে কেরাম শিখাইবে মশলা। বরং হিন্দু মানুষে যদি মসজিদ টেকা দেন, খ্রিস্টিয়ান মানুষে যদি কোনো মসজিদ টেকা দেয় আর সোয়াবর নিয়তে দেয় তাহলে এই টেকা মসজিদের ভিতরে লাগাইতে কোনো বাধা নাই। আর মুসলমানে যদি না যাইজ টেকা দেয় এই মুসলমানের টেকা মসজিদ লাগাইতে বাধা আছে, যাইজ নাই। কথা বুঝা গেছেন? মুসলমানে যদি না যাইজ টেকা দেয় মসজিদ লাগানি যাইজ নাই। আমি আগরতলাতে এলাকাত বহু আগে গেলাম, তো পারা হিন্দু মানুষের দিকে টেকা দিতাম মসজিদ। কইলাম রে বা ও সোনার দেশ আমরা বাস করি, যেন মুসলমানের মসজিদ হিন্দু মানুষে টেকা দেন, আলহামদুলিল্লাহ। আমরা মুসলমানে আবার পারছি না হিন্দু মানুষের মন্দিরও টেকা দিতাম, কিন্তু হিন্দু মানুষে আমরা মসজিদও টেকা দিতাম। ও সোনার দেশ না যাতে ওরা সোনামুখা পরিবেশের হয় কিয়ামত পর্যন্ত আপনারা দোয়া করুক, আমিন আমিন। আর যে দুষ্ট নষ্ট হলে আমরা পারস্পরিক দূরত্ব বাড়াইয়া ঘৃণা এবং বিদ্বেষ তৈরি করিয়া আমরা নষ্ট করতে চাই, আল্লাহ তারা নষ্ট করে ধ্বংস করো, আমিন। খুঁজান এটা রাইতেন এরেস্ট করে লিখুন, মাথা হিকুকা হক হালাল মাথা হিকুকা, এটা মানবিক দায়িত্ব আছে। দেশের মানুষের পরস্পর মহব্বত আর ভালোবাসার ভিতরে যেহেতু বসবাস করে না, এই দেশ এখানে কোনো বেটার বাপর মজদুর আছে না, এই সামলাইতো। এর লাগে দেশ ঘৃণা দূর করা হোক, দূরত্ব করা খোয়া। আমরা মানুষের প্রথমে মানুষের চোখে দেখাই কি মানবিক দায়িত্ব আমরা ইসলামে হইয়া দিছে। নবী যে ফরমাইছেন তুমি খাদ্য দিয়ে খাইয়া পেট ভর্তি করে ঘুমাও, আর তোমার পাশের ঘর বা পাশের বাড়ির কেউ না খাইয়া ঘুমায়, নাই নামাজ পড়িয়া ঘুমাইলেও তুমি মুসলমান নাই। লাইসাল মুমিনুল্লাযী ইয়াবিতু শাবান ওয়া জারুহু জায়আন। এই ব্যক্তি মুমিন নাই, পেট ভর্তি করে খাইয়া ঘুমায়, তার প্রতিবেশী উপাস থাকে। আমরাও মুসলমান, প্রতিবেশী মুসলমান বেটা হোক আর হিন্দু বেটা হোক আর খ্রিস্টান হোক, খবর লোক ভাত খাননি যদি গরিব হয় তার গরো রাত্রে খাদ্য পৌঁছাইয়া দিয়া খাওয়া খোয়া, আর না এসার নমাজ জমাতে পড়িয়া আইয়া পুরা মুসলমান হইতে পারত না। আপনার নবীর ফরমান। ভাই হল
ইসলাম আর মুসলমানই আমাদের যাবতীয় কুসংস্কার ছাড়িয়া এক সোনাময় স্বর্ণময় আল্লাহর হুকুম ওয়ালা জিন্দগির শিক্ষা দিছে। আল্লাহ তাআলা সেই মতে আমরা প্রত্যেককে চলবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা